ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। नमस्कार सुप्रिय दर्शक बंधुगण, आमादेर এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 12ই অক্টোবর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 20 আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো মূলত বন্ধুগণ, কালপুরুষের রাশিচক্রের 12টা রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আজকের এই রবিবারের যোগ এবং আজকে এই রবিবারের তিথি অনুসারে 12টা রাশির ক্ষেত্রে দৈনিক ফলাফল সাপেক্ষে কেমন কি ফলাফল বার্তা হবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং আপেক্ষিক চলন 12টা রাশির ক্ষেত্রে পজিটিভিটি আনবে, যার কারণে সুপ্ত উপায়ে একটু লাভের আশা রাখা যায়। কোন কোন বিষয়গুলি থেকে একান্তই আমরা দ্বিগুণ হারে অর্থ উপার্জন করতে পারবো। আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, অর্থভাগ্য, পাশাপাশি কর্মক্ষেত্র, মানসিক সংবাদ, স্বাস্থ্যের চলন এবং গমন এবং স্বাস্থ্যের পরিহার্যকতা। পাশাপাশি বন্ধুগণ, কোন কোন বিষয় অর্থাৎ কোন কোন কাজ করা থেকে মেনলি এই সময় বিরত থাকতে হবে আপনাদেরকে এবং সাবধান থেকে সচেতন থেকে চলতে হবে, কোন কাজ বেশি বেশি করে করতে হবে, সে বিষয় প্রত্যেকটা বিষয়ে কিন্তু উল্লেখ করা থাকবে আজকের এই পর্বে, উল্লেখিত থাকবে। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি স্টেপ, প্রত্যেকটি মুহূর্ত দেখতে থাকুন। পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে বন্ধুগণ অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানাতে ভুলবেন না। তো আসুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো মূলত আজ কৃষ্ণ পক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা এবং আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। তো আসুন এরপরেই জেনে নেব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে ভোর 5:33:36 সূর্যাস্তের সময়সীমা হচ্ছে বিকেল 5:05:18। এরপরে আজকে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুগণ মিথুন রাশি, অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে আজকের এই তিথিতে। চন্দ্রোদয়ের সময়সীমা হচ্ছে আজকের এই তিথি সাপেক্ষে রাত্রি 9:48:49। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন সকাল 11টায়। তো এরপরেই জানবো আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত তথা দুষ্ট সময় বেলাটি হচ্ছে বিকেল 3:43:29 থেকে বিকেল 4:30 তথা 24 পর্যন্ত। তো এই যে সময়টা অর্থাৎ এই যে দুষ্ট মুহূর্তটি রয়েছে, এই সময়কালে আপনারা বেশি বেশি করে শুভ কাজ করা থেকে বিরত থাকবেন। মেনলি আপনারা না করাই কোনো শুভ কাজ ভালো হবে এই সময়কালে। বেশি বেশি করে ইষ্টচিন্তন করুন, শুভ চিন্তন করুন এবং বাড়িতে থাকুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো হবে এবং প্রত্যেকটা দিক ব্যালেন্স হয়ে চলবে। তার পাশাপাশি বলি যে আজকের এই তিথি সাপেক্ষে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল 11:02 থেকে সকাল 11:48:55 পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে শুভ সময় বেলাটি রয়েছে, এই সময়কালটিকে ভিত্তি করে কিন্তু আপনারা দৈহিক প্রত্যেকটি যে কোনো শুভ ক্রিয়াকলাপ আপনারা নিঃসন্দেহে, নিঃসংকোচে তথা নির্দ্বিধায় কিন্তু করে তুলতে পারবেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে এবং প্রত্যেকটা কাজ আপনারা কিন্তু মনোগত করে এবং ডেডিকেশন সহকারে করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমেই আমরা আলোচনা করব মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই রবিবারের তিথি অনুসারে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান ঠিক কোন কোন প্রতিবেদান্তগুলিতে মেষ লগ্নের ক্ষেত্রে ফল প্রয়োগ করবে এবং কেমন কি ফল প্রয়োগ করবে। তো মেনলি আজকের এই তিথি অনুসারে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে চন্দ্র কিন্তু বৃষ রাশিতে অবস্থান করছে এবং রোহিণী নক্ষত্রে কিন্তু প্রবেশ করেছে। তো এর ফলে কি হবে না, এর ফলে মেষ রাশি তথা আপনাদের জন্য বলি আজ দ্বিতীয় ঘরের চন্দ্রের অবস্থান হচ্ছে, যা কিন্তু আপনাদের অর্থ, আপনাদের বাকশক্তি ও পরিবার সম্পর্কিত বিষয় কিন্তু বিশেষ গুরুতরভাবে কিন্তু প্রভাব ফেলতে চলেছে। গ্রহ নক্ষত্রের গোচর মূলত এই চন্দ্রের গোচর। এরপরে বলি সূর্য।
সূর্য কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ মেষ রাশির ষষ্ঠমতম ঘর হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কন্যা কক্ষ। সেক্ষেত্রে কন্যা কক্ষে কিন্তু সূর্য অবস্থান করছে, যা কিন্তু ন্যায় এবং পরায়ণের প্রতীক হিসেবে পরিচিত সূর্য, যা থাকার কারণে কাজের জায়গায় প্রতিযোগিতা, পরিশ্রম এবং স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সচেতন থাকা প্রয়োজন। সেক্ষেত্রে আপেক্ষিক প্রভাব অর্থাৎ এই যে সূর্যের যে প্রভাব আসার কারণে আপনারা কিন্তু কিছুটা পরিমাণ অতিক্রম করতে পারবেন, তাও নিজেদের ক্ষেত্রে যতটুকু সাবধান থাকা দরকার, সচেতন থাকা দরকার, ততটা অবশ্যই আপনারা থাকবেন। তার পাশাপাশি সূর্যের অবস্থান আপনাকে এক ধরনের লড়াকু মানসিক শক্তি এবং বিশেষত আত্মবিশ্বাস কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভরিয়ে তুলবে আত্মবিশ্বাসে। এরপরে বলি বুধ, যা কিন্তু কন্যা রাশিতেই কিন্তু থাকছে। কন্যা রাশির অধিপতিও কিন্তু সেই বুধ, যা কিন্তু কন্যা রাশিতেই থাকছে, সূর্যের সঙ্গেই কিন্তু অবস্থান করছে একই ঘরে অর্থাৎ সেই ষষ্ঠমতম ঘরে, যার কারণে বুধের প্রভাব এবং সূর্যের প্রভাব মেষ লগ্নের জাতক জাতিকাদেরকে কিন্তু বুদ্ধিদীপ্ত করে তুলবে আজকের এই যোগে। সেক্ষেত্রে যুক্তি, চিন্তা শক্তি ও কর্ম পরিকল্পনা কিন্তু অনেকখানি উন্নত হবে। উন্নত প্রচলন সহ আপনারা কিন্তু ভাবধারাকে পরিবর্তন এবং ডেভেলপমেন্ট করতে পারবেন, বুদ্ধির দ্বারা কিছু করে উঠতে পারবেন। এর পাশাপাশি অফিস বা ব্যবসায় নতুন আইডিয়া কাজে লাগানো যেতে পারে, যে ক্ষেত্রে বুধের যে সঞ্চার, বুধের যে গোচর আপনাদের ক্ষেত্রে থাকছে, সেক্ষেত্রে নিজেদের বুদ্ধি এবং কায়দা কৌশল প্রয়োগে আপনারা কিন্তু বিশেষ কিছু সিদ্ধান্ত অর্জন করতে পারবেন এবং পরিবার বর্গের প্রত্যেকটা সমস্যাগুলিকেও কিন্তু অতিক্রম করতে পারবেন। তবে অবশ্যই হঠকারিতা হবেন না। পারিবারিক জীবনের সমস্ত ক্ষেত্রে নির্বাচনগুলি ভাবনা চিন্তার সহিত নেবেন। এর পাশাপাশি যে বিষয়টা হচ্ছে শুক্র, যা কিন্তু সৌহার্দ্য এবং দাম্পত্যের প্রতীক একটি গ্রহ, যা সৌন্দর্যের ভারসাম্য, ব্যক্তিত্বের পরিমাণ গঠন করে থাকে। সেক্ষেত্রে সিংহ রাশিতে অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে পঞ্চম বক্ষে কিন্তু অবস্থান করছে শুক্র, যার কারণে প্রেম, রোম্যান্স ও সৃজনশীলতার জন্য শুভ সময় হবে। আপনার সন্তান একান্তই কিন্তু সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত লাভ করবে। শৌখিনতা এবং কথোপকথনের দ্বারা সুমিষ্টতা এগুলি কিন্তু দেখা যাবে আজকের ক্ষেত্রে সন্তানদের থেকে। পাশাপাশি আপনার সিবলিংস বা ভাই বোনদের থেকেও কিন্তু এটা আশাবাঞ্ছক করা যেতে পারে। পাশাপাশি অবিবাহিতদের জন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠতা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার চান্স এটা কিন্তু থাকবে। যারা শিল্প, মিডিয়া বা পারফরমেন্সের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা শুভভাবে অভিহিত হবে। এরপরে বলি মঙ্গল। মঙ্গল হচ্ছে আপনার রাশির অধিপতি গ্রহ, যা কিন্তু কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ বক্ষে, চতুর্থ ঘরে অবস্থান করছে, যা গৃহস্থালির ব্যাপারে কিছু মানসিক টানাপোড়েন কিন্তু সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে মঙ্গলের শক্তি কিন্তু আজ আপনাকে এবং আপনার পরিবারের প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের সঙ্গে কিন্তু সম্পর্কে একটা এনার্জেটিক একটা প্রবর্ধনা কিন্তু রাখবে, যার কারণে প্রত্যেকটা কাজে বলুন, কোনো কিছু পরামর্শ দেওয়ার ক্ষেত্রে বলুন, পরামর্শ নেওয়ার ক্ষেত্রে বলুন, এগুলিতে কিন্তু এনার্জি অনেকটাই কিন্তু থাকবে আজকের ক্ষেত্রে মঙ্গলের প্রভাবে। পাশাপাশি চতুর্থতম ঘর হচ্ছে মায়ের ঘর। সেক্ষেত্রে মায়ের ঘরে অবস্থান করার কারণে আপনার মা একটু রাগান্বিত হতে পারে। সেক্ষেত্রে ক্রোধিত কোনো কিছু ভুল কাজের আপনারা করেছেন সাপোজ, সেই ভুল কাজের বশে কিন্তু আপনাদের উপর ক্রোধ আসার সম্ভাবনা থাকবে। তবে আপনার মায়ের কিন্তু এনার্জি আজকে অনেকখানি কিন্তু ফুল থাকবে। তো সেক্ষেত্রে আপনারা মায়ের নির্বাচিত কোনো পরামর্শ সুরাহ রাস্তায় কিন্তু যদি পদক্ষেপ নেন অনেকটাই কিন্তু শুভ ফলাফল পাবেন। এরপরে বলি শনি। কুম্ভ রাশিতে অর্থাৎ মেষ রাশির একাদশতম ঘরে অবস্থান করছে, যা লাভ, সামাজিক মর্যাদা, বন্ধু বান্ধব, বন্ধু মহলে প্রভাব বৃদ্ধি করবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সফল হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। রাহু মীন রাশিতে অর্থাৎ দ্বাদশতম ঘরে, কেতু কন্যা রাশিতে সেই ষষ্ঠমতম পক্ষে। তো রাহু কেতুর এই অক্ষ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মানসিক বিভ্রান্তি ও ঘুমের ব্যাঘাত কিন্তু সৃষ্টি করতে পারে। আত্মবিশ্বাস ও ধৈর্য ধরে চলাই কিন্তু সেহেতু অতি উত্তম হবে। তো বন্ধুগণ, আজকের ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতি কেমন থাকবে, এবারে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে। চন্দ্র দ্বিতীয় ঘরে থাকায় কিন্তু আর্থিক বিষয়ে স্থিতি দেখা যাবে। যে কোনো ক্ষেত্রে আপনাদের মন থাকবে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের মন থাকবে, মন দিয়ে কাজটাকে কিন্তু করতে পারবেন। তবে অতিরিক্ত কারোর প্রতি আবেগপ্রবণ হতে যাবেন না, কোনো ব্যক্তির প্রতি, কোনো সহকর্মীদের প্রতি, তাতে কিন্তু সমস্যা দেখা দিতে পারে।
তো বন্ধুগণ আর একটা কথা বলি, আজকের এই তিথিতে যতটুকু পারবেন আপনারা সকালে উঠে 10টা মিনিট সময় বার করে মেডিটেশন করবেন, প্রকৃতির সঙ্গে সময় কাটাবেন, অনেকটা কিন্তু সময়টা আশাবাঞ্চক হবে। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 22, 27 এবং 31। শুভ দিক হবে দক্ষিণ কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ আজকের এই তিথি অর্থাৎ আজকে রবিবার এবং আজকের এই তিথিতে আপনারা যদি সকালে সূর্য প্রণাম মন্ত্র জপ করতে পারেন, তথা আপনারা যদি সূর্য প্রণাম মন্ত্র বিশেষ কিছু মন্ত্র যদি জপ করেন এবং সূর্যকে জল অর্পণ করেন, আজকের দিনটা কিন্তু অনেকটাই শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। আপনাদের আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক, অতি উত্তমভাবে কাটুক, এই প্রার্থনা করি, এই কামনা জানাই। নমস্কার। তো আসুন এরপরেই আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বিভাগের রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর কোন অবস্থানে অবস্থিত থাকছে। তো আজকের এই তিথিতে যেটা লক্ষ্য করা যাচ্ছে, চন্দ্র, প্রথমেই বলি চন্দ্র কিন্তু আপনাদের প্রথম পক্ষে অবস্থান করছে, অর্থাৎ আজকের ক্ষেত্রে বৃষ রাশিতেই অবস্থান করছে এবং রোহিণী নক্ষত্রে কিন্তু চলমান চন্দ্র, যার কারণে আজ চন্দ্র আপনার নিজ রাশিতে থাকার কারণে আজ প্রথম ঘরে অবস্থান করছে, যার কারণে আপনাদের আবেগ ও চেহারা ও মানসিক শক্তিকে কিন্তু সরাসরিভাবে কিন্তু প্রভাব ফেলবে। আপনারা কিন্তু আজকে মানসিক দিক থেকে, অর্থাৎ চন্দ্র হচ্ছে আমাদের মন, সেক্ষেত্রে মন আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে আবেগ অনেকটাই কিন্তু বেশি থাকবে আজ আপনাদের, এবং আবেগের বশে কিন্তু কোনো রকম কোনো কারোর সম্মোহিতে আপনারা পড়ে ফেলতে পারেন বা পড়ে যেতে পারেন, যার কারণে ভুল সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন বা নেওয়ার চান্স কিন্তু থাকবে। অবশ্যই আজকের দিনে আপনারা চেষ্টা করবেন মনকে যতটা পারবেন নিজের আয়ত্তে, নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, তাতেই কিন্তু ভালো হবে আপনাদের ক্ষেত্রে। পাশাপাশি এর যে অবস্থান থাকার কারণে আবেগ, চেহারা ও মানসিক শক্তিকে কিন্তু সরাসরিভাবে আপনাদের ক্ষেত্রে প্রভাব ফেলবে। আত্মবিশ্বাস, সংবেদনশীল এবং নিজের সিদ্ধান্তে কিন্তু দৃঢ় থাকার চেষ্টা বেশি করবেন আপনারা। তো আসুন এরপরেই জেনে নেওয়া যাক সূর্যের অবস্থান কোথায় থাকছে। তো আজকের এই তিথিতে কিন্তু সূর্য থাকছে কন্যা রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করছে। তো এই ঘর সৃজনশীলতা, প্রেম, সন্তান এবং চিন্তার প্রতীক হিসেবে কিন্তু মানা হয় এই পঞ্চম ঘরকে। এই ঘর একান্তই থাকার কারণে এবং সূর্যের প্রভাব থাকার কারণে এই ঘরে একান্তই আপনার আত্মবিশ্বাস বাড়বে, নতুন আইডিয়া কিন্তু আপনারা করে তুলতে পারবেন এবং আপনার কাজের প্রশংসা কিন্তু আপনারা পেতে পারবেন। শিক্ষার্থীদের জন্য কিন্তু দিনটি আজকের ক্ষেত্রে অনেকটাই অনুপ্রেরণাদায়ক হবে এবং আপনার সন্তান কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে উন্নতির শিখরে কিন্তু যাওয়ার চান্স থাকবে, যদি সঠিকভাবে পদক্ষেপটুকু নিতে পারে। সূর্যের আশীর্বাদে কিন্তু আজকের দিনটি সন্তানের খুব ভালো হবে। এরপরে বলি বুধ কিন্তু সূর্যের সঙ্গে সেই একই অবস্থান, অর্থাৎ কন্যা রাশিতেই কিন্তু অবস্থিত মার্গে থাকবে। এর ফলে আজ বৃষ লগ্নের জাতক জাতিকারা যুক্তিবোধ, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে কিন্তু সফল হতে পারবেন আপনারা আজকের ক্ষেত্রে। পাশাপাশি এর ফলে আপনাদের যে বাণিজ্যিক ব্যবসা, অর্থাৎ ব্যবসায় যেনারা যুক্ত রয়েছেন, লিপ্ত রয়েছেন, কোনো রকম কোনো ব্যবসা করছেন, সেক্ষেত্রে কাগজপত্র বা চুক্তি স্বাক্ষরের জন্য নতুন কিছু ক্ষেত্রে পদক্ষেপ বা স্টেপ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অনেকটাই শুভভাবে অভিহিত হবে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু কথাবার্তার মাধ্যমে ভুল বুঝাবুঝি কিন্তু মিটে যাওয়ার চান্স অনেকখানি থাকবে। এরপরেই যেটা থাকছে শুক্র কিন্তু আপনার রাশির অধিপতি গ্রহ, এটি কিন্তু আজ সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু চতুর্থতম ঘরে নিবাস করছে তথা অবস্থান করছে। গৃহস্থালী সুখ একান্তই থাকবে, সাজসজ্জা, সম্পত্তি ও মানসিক শান্তির সঙ্গে সম্পর্কিত এই ঘরে কিন্তু শুক্রের অবস্থান আপনাকে গৃহমুখী সুখ প্রদান করবে আজকের এই রবিবারের তিথিতে। পাশাপাশি ঘর সাজাতে, নতুন কিছু কিনতে বা পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশি করে আজকের এই তিথিতে মন চাইবে। এটিও সম্পত্তি সংক্রান্ত কোনো লাভের কিন্তু ইঙ্গিত একান্তই কিন্তু দেবে আজকের এই ক্ষেত্রে। পাশাপাশি মঙ্গল, এরপরে বলি মঙ্গল কিন্তু কর্কট রাশিতে, অর্থাৎ বৃষ রাশি তৃতীয় ঘরে অবস্থান করছে।
যার কারণে একান্তই কিন্তু যোগাযোগ, সাহস ও প্রচেষ্টার ঘরে কিন্তু মঙ্গলের অবস্থান আপনাকে আজ উদ্যম করে তুলবে। অনলাইন কোনো কাজের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে, এনার্জি কিন্তু ফুল পাওয়ারে ফুল থাকবে। সেক্ষেত্রে ওভার কনফিডেন্স জিনিসটা যদি আপনারা এনে ফেলেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যেতে পারে, এবং নিজেদের ক্রোধকে যতটা পারবেন সংগ্রহণ করবেন। আজকের ক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণ মূলত আজকের ক্ষেত্রে আপনাদের মূল অস্ত্র হয়ে দাঁড়াবে। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ বৃষ রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে। এই অবস্থান আপনার বাকশক্তি ও অর্থভাগ্যকে শক্তিশালী করবে। এছাড়াও আজ কিন্তু আপনার যে কথা বলার অর্থাৎ কথা বলার যে একটা বাকশক্তি সেটা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে যে সম্পর্কের সুমলিনতা সেগুলি কিন্তু বৃদ্ধি পাবে। পরিবারের সকলের সদস্য বন্ধুগণ আপনাদেরকে একান্তই কিন্তু সাহায্য করবে, এবং বয়োজ্যেষ্ঠদের বিশেষ কিছু পরামর্শ যদি আপনারা আজকের ক্ষেত্রে নিতে পারেন এবং পরামর্শ নিয়ে যদি জীবনের সঠিক পথ অবলম্বন করে যদি আপনারা চলতে পারেন, তবে বলবো আজকের এই তিথি আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভ প্রভাব বয়ে আনবে। এরপরে যে বিষয়টা হচ্ছে যে পরিবারের ঘরে যেহেতু এই সময় দেবগুরু বৃহস্পতি থাকবে, যার কারণে পরিবারের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ সমূহ একান্তই কিন্তু আধ্যাত্মিকতার দিকে ঝোঁক এই সময় কিন্তু থাকবে। এরপরে থাকছে শনি মহারাজ, যা কিন্তু কুম্ভ রাশিতে অর্থাৎ বৃষ রাশির দশম ঘরে অবস্থান করছে। কর্মজীবনে স্থিতিশীল আনবে। যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন তাদের আজ কাজের স্বীকৃতি ও প্রশংসা কিন্তু আসতে পারে বা আসার চান্স থাকবে, তবে দায়িত্ব বাড়বে। তাই শৃঙ্খলা বজায় রাখা একান্তই কিন্তু আজকের এই তিথিতে একান্তই জরুরি হবে। সেক্ষেত্রে পাশাপাশি কোনো রকম কোনো নতুন পদক্ষেপ অর্থাৎ ব্যবসায়িক জীবনে নতুন কোনো পদক্ষেপ নিতে চাইছেন অবশ্যই নিতে পারেন। শনি কিন্তু ন্যায়ের প্রতীক, অবশ্যই আপনারা যদি সঠিকভাবে নিতে পারেন সততা অবলম্বন করে নিতে পারেন। এর পাশাপাশি রাহু ও কেতু। রাহু মীন রাশিতে একাদশতম ঘরে, কেতু থাকছে আপনাদের পঞ্চম ঘরে কন্যা রাশিতে। রাহুর প্রভাবে আজ কিছু আকস্মিক লাভ হতে পারে বা নতুন পরিচয় আপনারা কিন্তু পরিচিত হতে পারেন, কিন্তু কেতু প্রেম বা সন্তানের বিষয়ে কিন্তু কিছুটা বিভ্রান্তি আনতে পারে, সমস্যা আনতে পারে। অতিরিক্ত কল্পনায় না ভেসে গিয়ে বাস্তব দৃষ্টিভঙ্গি সদৈব বজায় রেখে চলুন। আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে তাতেই মঙ্গলময় হবে। তো বন্ধুগণ, আজকের এই রবিবারের তিথিতে অবশ্যই আপনারা চেষ্টা করুন একটি লাল পুষ্প হাতে রেখে সূর্যকে অর্ঘ্য অর্থাৎ এক ঘট জল নিবেদন করুন, একটি লাল পুষ্প অর্পণ করুন এবং ধূপ অবশ্যই দর্পণ করুন। এই কাজটি করুন এবং থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার ইউনিভার্সকে, প্রকৃতিকে ধন্যবাদ জানান। আজকের দিনটি অনেকটাই আপনাদের শুভভাবে অভিহিত হবে। সকাল সকাল ঘুম থেকে প্রত্যেক দিন উঠুন, মেডিটেশন 10টা মিনিট করুন, অনেকটাই কিন্তু শুভ ফল এই অক্টোবর মাসে আশাবাঞ্ছক আপনারা পেয়ে যেতে পারবেন, এবং প্রত্যেক দিনের ফল প্রত্যেক দিনেই কিন্তু আপনারা এবার থেকে পাওয়া শুরু করবেন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের এই তিথি অনুসারে 37 এবং 48। শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই তিথি আপনাদের ক্ষেত্রে শুভ হয়ে উঠুক, সকল মনের কামনা বাসনা পূরণ হোক এই কামনা করি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো আসুন এরবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই রবিবারের তিথিটি কেমন ভাবে কাটতে চলেছে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং আপেক্ষিক চলন আপনাদের জীবনে কেমন কি ফল দিশারু করবে তা আসুন এরপরে জেনে নিই। প্রথমে বলি চন্দ্র কিন্তু বৃষ রাশিতে অবস্থান করছে, যার কারণে মিথুন রাশির কিন্তু দ্বাদশতম ঘরে এসে পড়ছে। দ্বাদশ ঘর মানে ব্যয়, একাকিত্ব, বিদেশ যোগ, পাশাপাশি আধ্যাত্মিকতা। তো সেক্ষেত্রে এই অবস্থান আপনাকে একটু অন্তর্মুখী কিন্তু করে তুলতে পারে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে। পাশাপাশি এই অবস্থান আপনাকে একটু অন্তর্মুখীও কিন্তু করার পাশাপাশি আজ হয়তো আপনি নিজেকে শান্ত রাখতে চাইবেন, মনকে একা রাখতে চাইবেন, একাকিত্ব সময় কাটাতে আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা একটু বেশি চাইবেন। এবং চন্দ্র যেহেতু চলে আসছে, আবেগ এবং মন কিন্তু দ্বাদশতম ঘরের সঙ্গে সংযুক্ত হচ্ছে, যার কারণে মন কিন্তু চাইবে একাকিত্ব। সেক্ষেত্রে বেশি করে একাকিত্ব সময় কিন্তু আপনারা কাটাতে আজকের ক্ষেত্রে চাইবেন।
তবে এটি আধ্যাত্মিক চিন্তা, ধ্যান ও আর্ট বা রিসার্চমূলক কাজে প্রবল মনোযোগ কিন্তু আনে বা এনে থাকে। যদি আপনারা ইচ্ছা শক্তি প্রবণতা আপনারা যদি বাড়াতে পারেন, কোনো কিছু বিষয়ে যদি আপনারা যেতে চান, ইচ্ছা শক্তি বেশি বেশি করে ভাবনা চিন্তা করুন, সেই কাজে কিন্তু অবশ্যই বেশি বেশি করে আপনারা পদক্ষেপ নিয়ে যেতে পারবেন। এরপরে হচ্ছে সূর্য। তো সূর্য এখন কন্যা রাশিতে, অর্থাৎ আজকের এই তিথিতে কন্যা রাশিতে অবস্থান করছে, অর্থাৎ মিথুন রাশির ৪র্থতম ঘর। সেক্ষেত্রে আপনার মন থাকবে পরিবার, গৃহস্থালী সম্পত্তি বা বাড়ির আরাম আয়েসে। আপনার মা কিন্তু আজকে ডিসিপ্লিন মাফিক চলতে পছন্দ করবে, কারণ ৪র্থতম ঘর হচ্ছে মায়ের ঘর। সেক্ষেত্রে আপনার মা ডিসিপ্লিন মাফিক চলা, নিয়ম মাফিক প্রত্যেকটা কাজকর্ম করা এবং একান্তই ন্যায় এবং কর্তব্যপরায়ণ বিশেষ মনোভাবান্তর আজকে কিন্তু মায়ের ক্ষেত্রে যেটা দেখা যাবে, এরকম একটা প্রকৃতি কিন্তু আজকের মায়ের ক্ষেত্রে লক্ষ্য পড়বে। ফলে আপনার একান্তই কিন্তু প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে অনেকটা সহজলভ্য পথ আপনারা সংগ্রহণ করে চলতে পারবেন। পাশাপাশি যেটা দেখা যাবে, একান্তই কিন্তু আজ বাড়ির কারোর সঙ্গে কোনো সময় কাটানো অনেকটা কিন্তু ভালো ফল দেবে। তবে ছোটোখাটো সামান্য কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। চাকরিজীবীদের জন্য মেন বলি, এবারে চাকরিজীবীদের জন্য আজ একটু মানসিক চাপের দিন, কিন্তু আপনি কাজের দিক থেকে যথেষ্ট কিন্তু সফল হতে পারেন। সেক্ষেত্রে চিন্তা থাকবে, তবে সফলতাও কিন্তু থাকছে দিন শেষে। এরপরে বলি বুধ কিন্তু আপনার রাশির অধিপতি গ্রহ, যা কিন্তু থাকছে একান্তে বুধ ও সূর্য, অর্থাৎ সেই বুধ থাকছে ৪র্থতম ঘরেই কিন্তু অবস্থান করছে, অর্থাৎ কন্যা রাশিতেই কিন্তু অবস্থান করছে। তো যার কারণে আপনার মায়ের ঘরে থাকার কারণে বুধ একান্তই মা ডিসিপ্লিন মাফিক হবে। মা কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু একান্তই সততা এবং কর্তব্যনীয়ভাবে কিন্তু করতে পারবে। তার পাশাপাশি প্রত্যেকটা কাজে কিন্তু বুদ্ধি আলাদাভাবে সংযোগ হচ্ছে, বুধ হচ্ছে বুদ্ধি। সেক্ষেত্রে বুদ্ধি প্রয়োগ এবং যুক্ত হওয়ার কারণে আপনার মা একান্তই যদি কোনো পরামর্শ আজকের ক্ষেত্রে দেয় এবং বিশেষ কিছু যদি সিদ্ধান্ত নেয়, সেটাই হবে সঠিক সিদ্ধান্ত, সঠিক নির্বাচন। এবং সেই সিদ্ধান্ত নির্বাচনে আপনারা যদি একবার পদক্ষেপ নেন, অবশ্যই কিন্তু সাফল্যমণ্ডিত হবেন। এর পাশাপাশি যেটা বিষয়টা হচ্ছে যে লেখালেখি, মিডিয়া, শিক্ষা বা বিশ্লেষণমূলক পেশায় যেনারা আছেন, আপনাদের জন্য কিন্তু আজ দারুণ শুভ দিন হবে। তবে অতিরিক্ত ভাবনা বা পরিবারের বিষয় টেনশন একান্ত এড়িয়ে চলুন, যতটা পারবেন ফ্রি থাকার চেষ্টা করুন আজকের এই ক্ষেত্রে। শুক্র, এরপরে বলি শুক্র আজ কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছে, যার কারণে অর্থাৎ মিথুন রাশির কিন্তু ৩য় ঘর, যা কিন্তু ভাই বোন, যোগাযোগ, অনলাইন কোনো কাজ বাজ, সাহস ও আত্মবিশ্বাসের ঘরে কিন্তু শুক্র অবস্থান করছে। আজ আপনি মিষ্টি বাক্যে আশপাশের সবাইকে মুগ্ধ করতে পারবেন, নিজের বাক শক্তি একান্তই সকলের মন জয় করতে কিন্তু সক্ষম হবে। তবে অনলাইন বিজনেসের, অনলাইন কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু শৌখিনতা আজকের ক্ষেত্রে পাবেন, সফলতা পাবেন। পাশাপাশি মঙ্গল কিন্তু বর্তমানে কর্কট রাশিতে, অর্থাৎ মিথুন রাশির ২য় ঘরে অবস্থান করছে। এই অবস্থান অর্থ, বাক শক্তি ও পরিবারের বিষয়ে কিন্তু প্রভাব ফেলবে। আপনার পরিবার বর্গের যে লোকজন আজকের দিনে একটু রাগান্বিত মনোভাব সম্পন্ন হবে, ক্রোধ একটু বেশি বেশি দেখা যাবে, তবে এনার্জি থাকবে ফুল। আপনারা অবশ্যই তাদের সঙ্গে তাল মিলিয়ে চলবার ক্ষেত্রে একান্ত আপনাদেরকে কিন্তু একটু মানিয়ে নিয়ে একটু কম্প্রোমাইজ করে কিন্তু চলতে হবে আজকের এই পদক্ষেপে পরিবার বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে। বৃহস্পতি এখন মিথুন রাশিতেই, অর্থাৎ আপনার প্রথম ঘরেই কিন্তু থাকছে বৃহস্পতি। আজ বৃহস্পতির কৃপায় আপনি জ্ঞান, আত্মবিশ্বাস ও সৌভাগ্যে ভরপুর থাকবেন। যে কাজই করবেন তার মধ্যে নেতৃত্ব এবং প্রজ্ঞা কিন্তু বিশেষভাবে প্রকাশ পাবে এবং নিজেকে উন্নত করার একটা অতি উত্তম সময় হবে এই সময়টি দেবগুরু বৃহস্পতির কৃপায়। এরপরে বলি শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিতে, অর্থাৎ মিথুন রাশি নবম পক্ষে অবস্থান করছে। ভাগ্য, অর্থাৎ নবম ঘর হচ্ছে কি না আমাদের ভাগ্য, আমাদের লাক। সেক্ষেত্রে ভাগ্য, ধর্ম, দর্শন ও বিদেশ সম্পর্কিত বিষয়গুলিতে কিন্তু শুভভাবে প্রভাব পড়বে শনি মহারাজের। যারা বিদেশে পড়াশোনা বা কর্মসংস্থানের পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ সময়। আজ ভাগ্য আপনার সহায় কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু থাকবে, তবে কিছু কিছু সময় কিন্তু ভাগ্যকে অর্থাৎ লাককে কিন্তু ডিলে করানোর চান্স কিন্তু থাকবে। শনি কিন্তু ধীর এবং সততা এবং ন্যায়ের প্রতীক। সেক্ষেত্রে আপনারা যদি সততা অবলম্বন করেন অবশ্যই ভাগ্য আপনাদের সাথ দেবে এবং কর্মকে যদি ভালোবেসে করেন কর্মক্ষেত্রেও কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন। তো সেক্ষেত্রে রাহু এবং কেতু, রাহু থাকছে মীন রাশিতে 10তম পক্ষে।
কেতু থাকছে কন্যা রাশিতে চতুর্থতম বক্ষে। তো এই যে দশম এবং চতুর্থ ঘরের যে একটা কম্বিনেশন, রাহু কেতুর সংযোগ, এটা কিন্তু আজ কর্মজীবনে অপ্রত্যাশিতভাবে পরিবর্তন এবং অনায়াসে বিশেষ কিছু সুযোগ সুবিধা আনবে। কেতু পরিবারে কিছু মানসিক কিছু অস্থিরতাও কিন্তু তৈরি বা ক্রিয়েট করতে পারে আজকের এই রবিবারের তিথিতে মিথুন লগ্নের পরিবারে। তবে আপনি যদি ধৈর্য ধরে এগোন, ফলাফল আপনার অনুকূলে কিন্তু আসবে। তবে বলি বন্ধুগণ, আজকের দিনে আপনারা লটারি কাটা থেকে বিরত থাকবেন, কারণ লাকের ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে আপনাদের শনি বসছে। সেক্ষেত্রে একান্তই লটারি ফাটকা এগুলি কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে যতটা পারবেন একান্তই এড়িয়ে চলাই ভালো হবে। সৎ পথে থাকুন, কর্ম করুন, অর্থ উপার্জন করুন, এটাই কিন্তু আজকের ক্ষেত্রে মূল সূত্র হবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি, আপনারা অর্থাৎ মিথুন লগ্নের জাতক জাতিকারা আজকে আপনারা বিশেষত ঘরের পূর্ব দিকে পূর্ব কোণে একটি হলুদ রঙের ফুল নিয়ে অবশ্যই একটি কর্পূর তার উপরে রেখে কর্পূরটিকে জ্বালাবেন। ঘরের যত পজিটিভ এনার্জি নেগেটিভিটি দূর হবে, জীবনে কিন্তু সংযোগ স্থিতি ফিরে আসবে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10 এবং 16, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা, শুভ দিক হবে উত্তর দিক। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই তিথি আপনাদের মনের কামনা বাসনা পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক, এই কামনা এই প্রার্থনা জানাই মঙ্গলময় ঈশ্বরের কাছে, ভগবানের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বিভাগের রাশি এবং চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের এই রবিবারের তিথি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। দেখুন, কর্কট রাশি হচ্ছে মহাদেবের অতি প্রিয় একটি রাশি এবং একান্তই কিন্তু ক্যান্সার সাইন অর্থাৎ ক্যান্সার বলা হয়ে থাকে ইংরেজিতে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে আজকের এই তিথি কেমন কি ফলাফল বয়ে আনবে সেক্ষেত্রে বলি, চন্দ্র সবার প্রথমে চন্দ্র কিন্তু অবস্থান করছে দেখুন বৃষ রাশিতে। সেক্ষেত্রে কর্কট লগ্নের ক্ষেত্রে একাদশতম বক্ষ বা একাদশতম অবস্থান, একাদশতম ঘর হচ্ছে আপনাদের সামাজিকতা, আপনাদের বন্ধু বান্ধব। সেক্ষেত্রে একাদশ ঘর যেহেতু বন্ধু বান্ধব এবং সামাজিক, সেক্ষেত্রে এই অবস্থান আপনাদের জীবনে আশাবাদ এবং উচ্ছ্বাসের একটা আশঙ্কা আজকের ক্ষেত্রে তৈরি করবে এবং অর্জনের বার্তা কিন্তু বহনে করছে। আজকের দিনটি বন্ধুত্ব, সামাজিক যোগাযোগ ও আর্থিক লাভের জন্য একটি অনুকূল সময় হবে। কারণ দেখুন, চন্দ্র হচ্ছে মন এবং মন কিন্তু সরাসরি বন্ধু বান্ধব এবং সামাজিকতার দিকের সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে, কানেক্ট হচ্ছে, যার কারণে কিন্তু এবার থেকে সামাজিক মর্যাদা পাবেন এবং আপনারা কিন্তু বন্ধু বান্ধবদের দিক থেকেও কিন্তু অনেকটাই সাপোর্ট পাবেন, অনেকটাই কিন্তু আপনারা অনেকটাই কিন্তু ভালোবাসা পাবেন আজকের ক্ষেত্রে। সূর্য কিন্তু বর্তমানে কন্যা রাশিতে অর্থাৎ কর্কট রাশি তৃতীয় পক্ষে কিন্তু অবস্থান করছে, যার কারণে যোগাযোগ, আত্মবিশ্বাস ও পরিশ্রমের ঘরটিকে কিন্তু সক্রিয় করছে, অনলাইন কাজের ঘরটিকে কিন্তু সক্রিয় করছে। আপনি আজ সাহসী ও প্রভাবশালী এবং ন্যায়নীতি আচরণ বজায় রেখে চলতে বেশি বেশি করে পছন্দ করবেন, বিশেষত অনলাইন কাজের ক্ষেত্রে। পাশাপাশি নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটাও শুভ হবে এবং নিজের মতো চাপিয়ে দেওয়ার প্রবণতা কিন্তু একান্তই নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাদেরকে। তো সেক্ষেত্রে বলি বুধ এরপরে থাকছে, বুধও কিন্তু সূর্যের সঙ্গে কন্যা রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ বুধ এবং সূর্যের যে সংযোগ স্থিতি এটা আপনাদের তৃতীয় পক্ষে থাকার কারণে, কর্কট লগ্নের তৃতীয় পক্ষে থাকার কারণে একান্তই কিন্তু আপনারা অনলাইন কাজের ক্ষেত্রে আপনারা বুদ্ধি এবং বিশেষ কিছু প্রতিভা আপনারা যদি প্রয়োগ করতে পারেন, অনেকটাই কিন্তু গুরুতরভাবে প্রভাব আপনারা সুশ্লীল প্রভাব আপনারা পেতে পারবেন, জীবন অনেকটাই উন্নতি করতে পারবেন। অনলাইন কাজে অনলাইন কোনো প্ল্যাটফর্মের থেকে আপনারা ইনভেস্ট করলে আজকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ স্থায়িত্ব পাবেন। তবে বলি বন্ধুগণ, অবশ্যই কোনো ইনভেস্ট ক্ষেত্রে, বিনিয়োগ ক্ষেত্রে, ইনভেস্ট করার ক্ষেত্রে আজকের তিথিতে অবশ্যই ভাবনা চিন্তা করে করবেন, অবশ্যই খুঁটিয়ে নাতে প্রত্যেকটা বিষয় দেখে তারপরে পদক্ষেপ নিতে যাবেন। এরপরে থাকছে শুক্র, আজ সিংহ রাশিতে অর্থাৎ কর্কট রাশি দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থান করছে শুক্র। সেক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে আপনার অর্থ, আপনার পরিবার ও বাকশক্তির প্রতীক। সেক্ষেত্রে শুক্রের প্রভাবে আজ পরিবারে আনন্দের পরিবেশ কিন্তু বজায় থাকবে, শৌখিনতা এবং একান্তই সমাদরতা কিন্তু প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের মনে কিন্তু থাকবে, মন অনেকটাই কিন্তু আজকের ক্ষেত্রে বড় হবে পরিবারের সদস্যদের। সেক্ষেত্রে মিষ্টি বাক্যে আশেপাশের সবাইকে কিন্তু আপনারা খুশি রাখতে পারবেন এবং অর্থনৈতিক দিকেও কিন্তু উন্নতি আসতে পারে, কোনো উপহার বা অপ্রত্যাশিতভাবে আয়ও কিন্তু হতে পারে।
সেক্ষেত্রে শুক্রের আশীর্বাদ যেহেতু থাকছে আপনাদের দ্বিতীয় পক্ষে। তো এরপরে বলি, এরপর থাকছে মঙ্গল, যা একান্তই কিন্তু দেখা যাবে আজ কর্কট রাশিতেই কিন্তু অবস্থান করছে, অর্থাৎ আপনাদের পক্ষেই কিন্তু মঙ্গল থাকছে, যার কারণে আপনাদের নিজেদের ঘরে মঙ্গল থাকার কারণে ব্যাপারটা হচ্ছে মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশন এবং একটা অ্যাগ্রেসিভ রাশি। তো সেক্ষেত্রে যেহেতু আপনাদের পক্ষে থাকছে সেহেতু আপনাদের আজকে এনার্জি ফুল থাকবে, আপনাদের প্রত্যেকটা কাজের ডেডিকেশন এবং একটা জেদ আজকের ক্ষেত্রে কাজ করবে। তবে বন্ধুগণ বলি, ক্রোধ একান্তই আজকের ক্ষেত্রে আপনাদের নিজেদের ক্ষেত্রে নিয়ন্ত্রণে রাখা কিন্তু প্রয়োজন এবং অতি সত্বর কিন্তু প্রয়োজন। কারণ আজকের ক্ষেত্রে যদি আপনারা ক্রোধকে সংগ্রহণ যদি না করতে পারেন তাহলে কিন্তু নানান রকমভাবে সমস্যাগুলি দেখা দিতে পারে। এরপরেই বলি বৃহস্পতি, যা দেবগুরু বৃহস্পতি কিন্তু বর্তমানে মিথুন রাশিতে অর্থাৎ কর্কট রাশির দ্বাদশতম ঘরে কিন্তু অবস্থান করছে। এই অবস্থান আধ্যাত্মিকতা পাশাপাশি বিদেশ সংযোগ, সেক্ষেত্রে অন্তর্দৃষ্টিকে কিন্তু জাগ্রত করছে। সেক্ষেত্রে আজ আপনি আত্মবিশ্লেষণে মন বেশি বেশি করে দিতে চাইবেন, নিজের ভুল বা দুর্বলতা উপলব্ধি করতে পারবেন যে কোন দিকটা আপনাদের দুর্বল আছে, এখনো কোন কোন দিকে আরো বেশি করে নিজেকে পরিবর্তন করতে হবে, সেগুলির দিকে কিন্তু আপনারা অনেকটাই আপনাদের মন ভাবুক হতে পারে বা মন যেতে পারে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি আসতে পারে, বাইরে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন আপনারা কিন্তু অগ্রগতি লক্ষ্য করতে পারবেন এবং আজকের দিনে কিন্তু একান্তই গুরুপ্রেমী হওয়া আপনাদের ক্ষেত্রে শুভ ফল এনে দেবে। এরপরে বলি শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে অর্থাৎ কর্কট রাশির অষ্টমতম ঘরে, আগেই বলেছি। সেক্ষেত্রে এটি রহস্য, পরিবর্তন ও গোপন বিষয়গুলির ঘর। সেক্ষেত্রে বন্ধুগণ আজ কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হতে পারে, যেমন কর্মক্ষেত্রে দায়িত্ব বা ব্যক্তিগত জীবনে মানসিক পরিবর্তন। তবে এই পরিবর্তন শেষমেশ শুভ ফল দিবে আপনাদেরকে। এরপরে রাহু থাকছে মীন রাশিতে, কেতু থাকছে একান্তই কিন্তু কন্যা রাশিতে। সেক্ষেত্রে নবম এবং তৃতীয় ঘরের যে সম্মিলিত অবস্থান, যা কিন্তু রাহু ভাগ্যের ঘরে থাকায় আজ আকস্মিক সৌভাগ্য সুযোগ আসতে পারে। একান্তই কেতু আপনাকে একটু অন্তর্মুখী করেও কিন্তু তুলতে পারে আজকের এই তিথিতে, তবে চিন্তার বিষয় নেই অতিরিক্ত, কারণ এতে আপনি বাস্তবতা ও যুক্তি কিন্তু ভালোভাবে বুঝে উঠতে পারবেন। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, আপনারা আজকের এই তিথিতে শনিদেবের যদি আপনারা পুজো অর্চনা করতে পারেন, শনিদেবের মন্দিরে গিয়ে যদি আপনারা তিলের প্রদীপ জ্বালাতে পারেন, শনি মহারাজের বিশেষ কিছু মন্ত্র উপাসনা করেন, তাহলে অনেকটাই কিন্তু প্রকৃত ফলাফল পাবেন। এবং অবশ্যই বলবো আপনারা রাতে শোবার আগে অবশ্যই একটি লবঙ্গ এবং কর্পূর আপনাদের লকার অর্থাৎ যে সিন্ধুক রয়েছে এবং আপনাদের যে ঘরের যে ধনের সংযোগ যেখানে থাকে সেই জায়গায় অবশ্যই আপনারা এই দুটি জিনিস রাখবেন এবং ঘুমিয়ে যাবেন। পরের দিন সকালে আপনারা কিন্তু একান্তই পজিটিভিটি এবং কিছু পরিবর্তন আপনারা কিন্তু মনের দিক থেকে পেতে পারবেন, অর্থ ঘাটতি দূর হবে, সংসারের ঋণ মুকুব হবে। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 1 এবং 10, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই দেবাদিদেব মহাদেবের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এরপরেই জেনে নেব আমরা কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বিভাগের রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন বিষয় নিয়ে। তো কর্মজীবনে আজ আপনার আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ কিন্তু প্রবল থাকবে। সূর্য ও বুধের যে সংযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে একান্তই আলোচনার কেন্দ্রে রাখবে, কারণ সূর্য এবং বুধ কিন্তু সম্পূর্ণভাবে অবস্থান করছে আজকের এই তিথি অনুসারে কন্যা রাশিতে। কন্যা রাশি হচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়তম ঘর। সেক্ষেত্রে দ্বিতীয়তম ঘর হচ্ছে পরিবার, তার পাশাপাশি একান্তই আপনাদের কর্মক্ষেত্র বটে। সেক্ষেত্রে পরিবারের যে সদস্যদের কিন্তু বুদ্ধিদীপ্ত এবং বিশেষ কিছু ন্যায় নেতৃত্ব একান্তই কিন্তু জীবনে একটা ভালো পথপ্রদর্শক হওয়ার চান্স থাকবে এবং পরিবারের সাপোর্টে কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে বিশেষ কিছু অর্জন করতে পারবেন, আর্থিক সংযোগ ঘটাতে পারবেন। আজকের এই তিথিতে অবশ্যই বলবো পরিবারের সঙ্গে অ্যাটাচ আজকের ক্ষেত্রে বেশি বেশি করে থাকুন, রাতে কিন্তু সুক্ষমতা পাবেন। সেক্ষেত্রে কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা প্রেজেন্টেশন করেন
তা অত্যন্ত কিন্তু আজকের ক্ষেত্রে সফল হওয়ার চান্স কিন্তু থাকবে। তবে অহংকার বা নিজের মতো চাপিয়ে দেওয়ার প্রবণতা একান্তই আপনাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে এড়িয়ে চলা প্রয়োজন। অর্থভাগ্যের বিষয় বলি, আজ আপনার আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ প্রবল থাকবে। সূর্য ও বুধের সংযোগ কর্মক্ষেত্রে আপনাকে আলোচনার কেন্দ্রে বিন্দুতে রাখবে। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা প্রেজেন্টেশন করেন তা অত্যন্ত সফল হওয়ার চান্স বা সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে। তবে অহংকার বা নিজের মতো চাপিয়ে দেওয়ার প্রবণতা একান্ত এড়িয়ে থাকাই ভালো। দ্বিতীয় ভাব শক্তিশালী হওয়ায় একান্তই অর্থভাগ্য আজ অনুকূলে। কোনো পুরনো লেনদেন থেকে অর্থ ফেরত আসতে পারে আজকের এই তিথিতে। ব্যবসায়ী মানুষজনরা লাভজনক কিন্তু চুক্তির পথে এগোতে পারেন, তবে নতুন বিনিয়োগের আগে একবার অবশ্যই ভাবুন। শুক্র বুধের প্রভাব থাকায় বুদ্ধি দিয়ে বিনিয়োগ করলে ফল কিন্তু শুভভাবে আপনারা পাবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলে চন্দ্র পঞ্চম ভাবকে উদ্দীপ্ত করছে। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান কিন্তু আপনাদের প্রেম জীবনে এবং সন্তানদের ক্ষেত্রে কিন্তু একান্তই মনকে যুক্ত করছে সন্তানদের। তো সেক্ষেত্রে আপনাদের মন সন্তানদের সঙ্গে যখন যুক্ত হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সন্তানদের প্রতি একটু বেশি দুর্বলতা অনুভব করবেন আজকের ক্ষেত্রে। প্রত্যেকটা ক্ষেত্রে সন্তানের দাবি দাওয়া অনেকটাই কিন্তু থাকবে। তাছাড়াও প্রেমের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই মন দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারবেন, নিজেদের কিছু কর্তব্য পালন করতে পারবেন প্রেম জীবনেও। পারিবারিক জীবন, বাড়িতে আনন্দমুখর পরিবেশ বিরাজ করবে আজকের ক্ষেত্রে। পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে কোনো পরিকল্পনা হতে পারে। একান্তই কিন্তু এর পাশাপাশি মানসিক অবস্থার বিষয়ে কথা বললে আর একান্তই চন্দ্র ধনুতে থাকায় মন উচ্ছ্বসিত ও উদ্যমে ভরপুর থাকবে আজকের ক্ষেত্রে। তবে মঙ্গলের দ্বাদশ ভাব অবস্থানে একান্তই মাঝে মাঝে চিন্তা বা উদ্বেগ কিন্তু সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ধ্যান এবং মেডিটেশন করুন 10টা মিনিট, এতে কিন্তু অনেকটা উপকৃত ফলাফল আপনারা পাবেন। ভ্রমণ ও সুযোগের ক্ষেত্রে কথা বলে বৃহস্পতি নবম ভাব থাকায় ভ্রমণ কিন্তু যে কোনো শুভ হবে। তো সেক্ষেত্রে আজ অহংকার নয় তর্ক বা অযথা আত্মবিশ্বাস আপনার সম্পর্ক কর্মক্ষেত্রে এবং নানান দিকে কিন্তু পরিবর্তন এবং কুপ্রভাব ফেলতে পারে, নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই একান্ত বলবো এই তিনটে জিনিস থেকে যতটা পারবেন দূরে থাকুন, শুভ চিন্তন করুন, সকলের সঙ্গে সুমধুর সম্পর্ক অবশ্যই বজায় রেখে চলবার চেষ্টা করুন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 36 এবং 42, শুভ দিক হবে পূর্ব এবং দক্ষিণ, শুভ রং হবে কমলা এবং হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ এবং কোহিনূর। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন বন্ধুগণ, এবারে আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের ক্ষেত্রে ফলাফল কেমন কি হতে চলেছে। প্রথমেই বলি সূর্য কিন্তু আপনাদের নিজের ঘরেই কিন্তু অবস্থান করছে। সেক্ষেত্রে এটি আপনাকে আত্মবিশ্বাস পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের যে প্রবণতা এবং ক্ষমতা ধারণের যে প্রবণতা সেগুলি কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। একান্তই আপনারা আপনাদের আত্মবিশ্বাস এবং অ্যাটিটিউড কিন্তু অনেকটাই থাকবে আজকের ক্ষেত্রে, যার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা ন্যায় নীতি সাপেক্ষে প্রত্যেকটা কাজ করতে পারবেন। সেক্ষেত্রে একান্তই চন্দ্র, এবারে বলি চন্দ্র কিন্তু ধনু রাশিতে রয়েছে, যা আপনার চতুর্থ ভাবকে কিন্তু আজকের ক্ষেত্রে সক্রিয় করছে। ফলে ঘর, পরিবার, মা এবং মানসিক শান্তি ও সম্পর্কিত নিয়ে কোনো কিছু বিষয় কিন্তু মনোযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনার মায়ের সঙ্গে আপনার মন যেহেতু যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে মায়ের সঙ্গে বেশি অ্যাটাচ থাকতে পছন্দ করবেন এবং একান্তই কিন্তু আপনারা বেশি একটু সময় কাটানোর ফলে একে অপরের সঙ্গে যে ঘনিষ্ঠতা, সম্পর্কের যে সুমলিনতা অনেকটা কিন্তু বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতাও কিন্তু বৃদ্ধি পাবে। এরপরেই হচ্ছে মঙ্গল কিন্তু কর্কট রাশিতে কিন্তু আজকের এই তিথিতে অবস্থান করছে, যা থাকার কারণে আপনার একাদশ ভাবকে কিন্তু সক্রিয় করছে, শক্তিশালী করছে, যার কারণে বন্ধু বান্ধব ও সামাজিক যোগাযোগে কিন্তু লাভের সম্ভাবনা তথা সঞ্চার থাকবে। সেক্ষেত্রে মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশন ভাব বা অ্যাগ্রেসিভ প্রকৃতির। সেক্ষেত্রে যেহেতু আপনাদের একাদশ ঘরে থাকছে, সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব কোনো কিছু কারণে আপনাদেরকে কিন্তু একটাই রাগান্বিত বা ক্রোধ দৃষ্টিতে কিন্তু দেখার চান্স থাকবে। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু মানিয়ে নিয়ে প্রত্যেকটা সিচুয়েশন চলতে হবে, পরিস্থিতি যতটাই আয়ত্তের বাইরে চলে যাক না কেন।
পাশাপাশি বুধ বুধ কিন্তু কন্যা রাশিতেই রয়েছে, যা আপনার যুক্তি ও বুদ্ধি কথার জোর বাড়াবে এবং প্রত্যেকের মন জয় করবে এবং আপনাদের যে বাকশক্তি এটাই কিন্তু হবে আজকের ক্ষেত্রে মূল অস্ত্র। অতএব আপনারা যদি মনকে এবং কথাবার্তার উপর সংযত রেখে যদি সঠিকভাবে কথোপকথন করতে পারেন এবং সঠিক সিদ্ধান্তটি জীবনে যদি নিতে পারেন, অবশ্যই কিন্তু শুভফল আশাবাঞ্চক হবে আপনাদের নিজেদের ক্ষেত্রে। আজকে আপনাদের ক্ষেত্রে ভাগ্য আপনাদের অনেকটাই সাথ দিতে চলেছে। সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে, যা আপনাদের অষ্টম ভাবকে কিন্তু সক্রিয় করে তুলছে। গোপন জ্ঞান, একান্তই মিস্টিক বিষয় বা একান্তই রিসার্চ ও আত্ম উন্নতির সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে আছে আজকের তিথিতে। তো এরপরে থাকছে শুক্র কিন্তু সিংহ রাশিতে থাকছে। সিংহ রাশি হচ্ছে একান্তই কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশতম ঘর। সেক্ষেত্রে দ্বাদশতম ঘরে যেহেতু শুক্র থাকছে, সেক্ষেত্রে বিদেশ সংযোগের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুমধুরতা আপনারা পাবেন, স্থিতিশীলতা পাবেন, সৌহার্দ্য পাবেন এবং বিদেশে কোনো যদি কর্ম করেন তাহলে কিন্তু অনেকটাই শুভ ফলাফল পাবেন। যারা প্রবাসী রাজ্যে রয়েছেন কাজের ক্ষেত্রে অবশ্যই আজকের ক্ষেত্রে কিন্তু শুভ ফলাফল কিন্তু পেতে পারবেন। অর্থাৎ দেশের বাইরে থেকে যারা কাজ করছেন, একান্ত আজকের তিথি আপনাদের ক্ষেত্রে ভালোবাসা এবং সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক হবে এবং একান্তই কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় উন্নতি করতে পারবেন। এরপরে বলি রাহু থাকছে মীন রাশিতে, কেতু থাকছে কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের ঘরে। সেক্ষেত্রে মীন রাশিতে থাকার কারণে অর্থাৎ এটা সপ্তম ভাবকে সক্রিয় করছে। সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি বা দোটানা কিন্তু তৈরি করতে পারে রাহু। পাশাপাশি কেতু কন্যা রাশিতেই কিন্তু অবস্থান করছে, ফলে মাঝে মাঝে আত্মসন্দেহ বা মানসিক দ্বন্দ্ব কিন্তু মাঝে মাঝে দেখা দিতে পারে। তো বন্ধুগণ, মোটামুটি বলাই যেতে পারে অবশ্যই আপনারা যদি আজকে নিজেদের মনকে সংযত করে এবং আপনারা সঠিক ভাবনা চিন্তার অন্তরালে যদি সঠিক পদক্ষেপ নিয়ে চলতে পারেন, অবশ্যই বলবো আজকের এই তিথি আপনাদের ক্ষেত্রে একান্তই গুরুত্বপূর্ণ ফল এনে দিবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 62 এবং 73, শুভ দিক হবে পশ্চিম দিক এবং উত্তর দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, এই কামনা করি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো আসুন এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের এই তিথি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। প্রথমেই বলি থাকছে সূর্য। তো সূর্য কিন্তু আমরা জেনেছি যে কন্যা রাশিতে আজকের ক্ষেত্রে অবস্থান করছে বা ট্রানজিট করছে, যা থাকার কারণে এটি আপনার দ্বাদশ ভাবকে কিন্তু সক্রিয় করছে সূর্য। এর ফলে আজ একটু অন্তর্মুখী মনোভাব কিন্তু দেখা দিতে পারে। আপনাদের ক্ষেত্রে ইগো কাজ করবে, আজকের ক্ষেত্রে একটা বিদেশ বা দূরভ্রমণ সম্পর্কিত চিন্তাও কিন্তু মাথায় আসতে পারে। তো একান্ত কিন্তু সেক্ষেত্রে পদক্ষেপ নেওয়াটাও কিন্তু অনেকটাই শুভ বলে অভিহিত করা হবে, তবে হঠকারিতা হওয়া একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে শুভ হবে না। তার পাশাপাশি চন্দ্র কিন্তু ধনু রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে এটি আপনার তৃতীয় ভাবকে কিন্তু সক্রিয় করছে। সেক্ষেত্রে চন্দ্র অর্থাৎ যেহেতু চন্দ্র হচ্ছে আমাদের মন, এটা আমাদের তৃতীয় ঘরের সঙ্গে সংযোগ হয়ে যাচ্ছে। তো তৃতীয় ঘর হচ্ছে কি আমাদের অনলাইন কাজবাজ, আমাদের লেখালেখি, যোগাযোগ, সিদ্ধান্ত, আত্মবিশ্বাস প্রভৃতির দিকে কিন্তু একান্তই এই সকলের দিকে এবং মনের দিকে কিন্তু একটা সংযোগ ঘটছে, যার কারণে এই সকল কাজ কিন্তু আপনারা মন দিয়ে করতে পারবেন। মনের সংযোগ থাকার কারণে অবশ্যই কাজগুলি সূক্ষ্ম এবং পরিপূর্ণতা কিন্তু বৃদ্ধি পাবে তথা প্রাপ্তি করবে। এর পাশাপাশি থাকছে মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে। এটি আপনার দশম ভাব অর্থাৎ কর্মক্ষেত্রকে কিন্তু উদ্দীপ্ত করছে মঙ্গল। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে একান্তই আপনাদের এনার্জি অনেকটা কিন্তু হাই লেভেলে থাকবে, সাহসী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কিন্তু আপনারা আজকে পেতে পারবেন। তবে রাগ একান্তই নিয়ন্ত্রণে রাখতে হবে, ক্রোধ সংবরণ করতে হবে মাস্ট। তো তার পাশাপাশি যে বিষয়টা হচ্ছে বুধ কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ থাকছে, যার কারণে আপনাদের দ্বাদশ ভাবকে কিন্তু শক্তিশালী করছে। অন্তর্দৃষ্টি ও বিশ্লেষণ ক্ষমতা আজ তীক্ষ্ণ থাকবে, তবে গোপন চিন্তা বা উদ্বেগও কিন্তু অনেকখানি বাড়তে পারে। তো সেক্ষেত্রে বলি সূর্য এবং বুধের যে সমীকরণ, এটা কিন্তু দ্বাদশ ঘরকে সক্রিয় করার কারণে আপনারা যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন, আমদানি রপ্তানি করছেন, রিয়েল এস্টেটের ব্যবসা করছেন কিংবা কোনো বিদেশে অর্থাৎ প্রবাসী রাজ্যে কাজের জন্য রয়েছে নিজের দেশ ছেড়ে, আপনারা অবশ্যই কিন্তু শুভ ফলাফল পেতে পারবেন। এর পাশাপাশি যে বিষয়টা হচ্ছে এরপরে শুক্র। তো শুক্রর পাশাপাশি এবারে বৃহস্পতি কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে।
সপ্তম ভাব এটা আপনাদের, সেক্ষেত্রে সপ্তম ভাব সম্পর্কের ক্ষেত্রকে কিন্তু সক্রিয় করছে। সেক্ষেত্রে বিবাহিত এবং ব্যবসায়িক অংশীদারিত্বের শুভ ফল আসবে, নতুন সুযোগ সুবিধাও মিলবে। সেক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিকতা এবং গুরু গ্রহ, সেক্ষেত্রে আপনার একান্তই সম্পর্কের জায়গায় কিন্তু এটা এসে স্থাপন হচ্ছে, যার কারণে আপনার স্ত্রী বা আপনার পার্টনার কিন্তু একান্তই অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিকতার দিকে আজকের বেশি বেশি করে ঝোঁক থাকবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ কিছু জ্ঞান আপনাদেরকে কিন্তু সঠিক পথে নির্বাচিত করতে পারে। তবে একান্তই বলবো, একান্তই একটা যুক্তি তর্ক এবং যুক্তি বিবেক দিয়ে আজকে কথাবার্তা বলার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটু মেনটেন করার চেষ্টা করবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে। শনিদেব কিন্তু কুম্ভ রাশিতে আজকের এই তিথিতে অবস্থান করছে, যা কিন্তু পঞ্চম ভাবের উপর কিন্তু গুরুতরভাবে প্রভাব ফেলছে। সেক্ষেত্রে সন্তানের যদি কোনো কিছু কাজে নতুনভাবে পদক্ষেপ নিতে চাইছে বা নতুন কোনো দিকে যেতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু কাজটাকে ডিলে করাতে পারে শনি। সেক্ষেত্রে সঠিকভাবে সঠিক ফল প্রাপ্তি না ঘটা, সন্তানের মাইন্ড ডিস্ট্র্যাক্ট থাকা, বিচলিত ভাব থাকা, এগুলি কিন্তু দেখা যাবে সন্তানের ক্ষেত্রে এবং মাঝে মাঝে কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রভাবটা এসে পড়তে পারে। রাহু কেতু, রাহু থাকছে মীন রাশিতে, যা ষষ্ঠ ভাবকে কিন্তু সক্রিয় করছে আপনাদের, যা প্রতিযোগিতায় জয়লাভের সম্ভাবনা আনবে। তবে গোপন শত্রু বা মানসিক চাপের দিকটাকে কিন্তু এড়িয়ে চলা একান্তই উচিত হবে। পাশাপাশি প্রতিযোগিতায় জয়লাভের সম্ভাবনাও কিন্তু যেহেতু থাকবে। এবারে থাকছে কেতু কন্যা রাশিতে, যা আপনাদের কিন্তু দ্বাদশ ভাবকে কিন্তু সক্রিয় করছে, যা ঘুম, স্বপ্ন, আধ্যাত্মিক চিন্তা ও একাকিত্বের প্রভাব কিন্তু বেশি থাকবে। পাশাপাশি আপনাদের স্বাস্থ্যহিত সমস্যা, যেমন ধরুন জ্বর, সর্দি, কাশি, ছোটখাটো সমস্যা কিন্তু আজকের ক্ষেত্রে দেখা যেতে পারে। অবশ্যই স্বাস্থ্যের দিকে সচেতন হন, ঠান্ডা লাগাবেন না, অবশ্যই আপনারা গরম জামা কাপড়, বস্ত্র অবশ্যই সকালে এবং সন্ধ্যার সময় পরিধান করবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি, অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে বিশেষ কিছু গুপ্ত উপায় হচ্ছে, অবশ্যই আপনারা আজকের এই তিথিতে সূর্য মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ যদি উপাসনা করেন, আজকের তিথিতে কিন্তু অনেকখানি গুরুতরভাবে প্রভাব আপনারা পেতে পারবেন এবং পজিটিভ উন্নতি পেতে পারবেন। তো বন্ধুগণ, আরও বলি, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 26, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আজকের এই পর্ব এই অবধি। আশা করছি আপনারা অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আপনাদের এবং ঈশ্বরের কাছে এই কামনা, এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এরপরে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম বিভাগের রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। প্রথমে বলি সূর্য থাকছে কন্যা রাশিতে, যা এটি আপনার কিন্তু একাদশ ভাবকে কিন্তু সক্রিয় করছে। অর্থাৎ একাদশ ভাব হচ্ছে কি, আপনাদের সামাজিকতা, আপনাদের বন্ধু মহল, সেক্ষেত্রে একান্তই সেই সকল দিকে কিন্তু আপনাদের ন্যায়, আপনাদের যে একটা যে অরা, সেটা কিন্তু সংযোগ হচ্ছে, যার কারণে ফলত আজ লাভ, সম্মান, নতুন সম্পর্কের সুযোগ কিন্তু একান্তই আসবে। একান্তই সমাজে আপনার গুরুত্ব এবং একান্তই বন্ধু বান্ধবদের কাছে আপনাদের মর্যাদা কিন্তু অনেকখানি বাড়বে এবং একান্তই কিন্তু সামাজিকতার দিক থেকে বিশেষ কিছু উন্নতি প্রস্ফুটিত করতে পারবেন। তার পাশাপাশি চন্দ্র কিন্তু ধনু রাশিতে থাকছে, এটি আপনার একান্তই দ্বিতীয় ভাবকে কিন্তু সক্রিয় করছে। সেক্ষেত্রে অর্থ, বাকশক্তি ও পারিবারিক সম্পর্ক আজ মূল ফোকাসে থাকবে এবং টার্গেট মাফিক কিন্তু আপনারা চলার একটা প্রবণতা পাবেন। পাশাপাশি মঙ্গল কিন্তু কর্কট রাশিতে থাকছে, সেক্ষেত্রে নবম ভাবের উপর কিন্তু প্রভাব ফেলছে আপনাদের। নবম ভাব হচ্ছে ভাগ্য, সেক্ষেত্রে লাভও বলা যেতে পারে। ভাগ্যচক্র আজ জাগ্রত হবে, তবে ধর্মীয় বা নৈতিক বিষয়ে কিছু মানসিক দ্বন্দ্ব কিন্তু মাঝে সাঝে সৃষ্টি হওয়ার চান্সও কিন্তু থাকবে। এর পাশাপাশি যে বিষয়টা হচ্ছে যে বুধ কিন্তু কন্যা রাশিতেই থাকবে, সেই একইভাবে অর্থাৎ সেই একাদশ ভাবকে কিন্তু শক্তিশালী করছে। সেক্ষেত্রে একাদশ ঘরকে সক্রিয় করার কারণে পরিকল্পনা, যোগাযোগ, সামাজিক বুদ্ধিমত্তা আজ সাফল্য কিন্তু একান্তই এনে দেবে, যদি আপনারা সঠিক পদক্ষেপটুকু নিয়ে ফেলতে পারেন, নিয়ে চলতে পারেন। এর পাশাপাশি শুক্র থাকছে কন্যা রাশিতে,
সূর্য বুধের সঙ্গে যুক্তভাবে থাকছে, সেক্ষেত্রে অর্থ সম্পর্ক সামাজিক মর্যাদার ইতিবাচক পরিবর্তন কিন্তু একান্তই আনবে। তারপরে কিন্তু দেখা যাবে যে দ্রব্যহর অর্থাৎ দুপুরের পর কিন্তু আবার দেখা যাবে যে শুক্র কিন্তু ট্রানজিট করবে এবং সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করবে। তো সিংহ রাশিতে আবার প্রবেশ করার কারণে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একান্তই অনেকটাই কিন্তু শৌখিনতা আনবে, আপনাদের প্রেম সম্পর্কে কিন্তু একটাই উন্নতি কিন্তু আনবে দুপুরের পর থেকে। তার পাশাপাশি বৃহস্পতি মেষ রাশিতে কিন্তু গোচর করবে, যা ষষ্ঠ ভাবকে কিন্তু সক্রিয় করছে আপনাদের, যা কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় জয়লাভের সম্ভাবনা আছে, তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা দরকার। এবং যাদের পুরনো কোনো গভীর রোগে আক্রান্ত রোগী যেনারা রয়েছেন, আপনারা বেশি বেশি করে সাবধান থাকবেন, সচেতন থাকবেন। কারণ দেবগুরু বৃহস্পতি যেই জায়গায় নিবাস করে সেটা যে কোনো বক্ষ হতে পারে, যেই ঘরে নিবাস করে সেই ঘরের কাজকে কিন্তু আরো বাড়িয়ে তোলে। সেক্ষেত্রে আপনারা যদি সাপোজ আপনারা যদি শুভ কাজ করেন, শুভ ফল যদি আপনারা পান, সেক্ষেত্রে শুভ ফল আরো বেশি বেশি করে পাবেন। এবং আপনাদের যদি শারীরিক অসুস্থতায় যদি জড়িয়ে থাকেন, শারীরিক অসুস্থতাকে কিন্তু আরো বাড়িয়ে দেবে। সেক্ষেত্রে বলবো যেনারা পুরনো রোগে আক্রান্ত রোগী রয়েছেন অবশ্যই সাবধান থাকবেন। আজকের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই চলবেন। এর পাশেই থাকছে শনিদেব। শনিদেব কিন্তু থাকছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে থাকার কারণে চতুর্থ ভাবের উপর কিন্তু বিশেষ গুরুতরভাবে প্রভাব ফেলছে। তো ঘর সম্পত্তি ও মানসিক স্থিতিশীলতার বিষয়ে কিন্তু আজ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আপনার মায়ের কোনো কাজ বা আপনার মায়ের সঙ্গে যে আপনাদের সম্পর্ককে কিন্তু মাঝে সাঝে ডিলে করানোর চান্স কিন্তু থাকবে। তো তার পাশাপাশি আপনার মাইন্ড ডিস্ট্র্যাক্ট থাকা, মন চঞ্চল থাকা, উদাসীনতা হওয়া, এগুলি কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। এরপরে বলি রাহু কেতু। রাহু থাকছে মীন রাশিতে, যা পঞ্চম ভাবকে কিন্তু উদ্দীপ্ত করছে। সৃজনশীলতা, চিন্তা, প্রেমজ সম্পর্ক, সন্তানের ক্ষেত্রে কিছু চমক বা অনিশ্চয়তা কিন্তু আনতে পারে। মাঝে সাঝে কিছু সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। সেক্ষেত্রে শুভ সমীকরণের পর কেতু কিন্তু কন্যা রাশিতে থাকছে, একাদশ ভাবের মধ্যেই কিন্তু অবস্থান করছে, একাদশ বিভবে কিন্তু গোচর করছে। পুরনো বন্ধু বা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু হঠাৎ দূরত্ব বা অস্বস্তি কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। একান্তই বলবো কাম, ক্রোধ, লোভ, এই তিনটি জিনিসকে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আজকের দিনে যতটা আপনারা নিজেদের কন্ট্রোলে এনে চলতে পারবেন, মনকে যতটা আয়ত্তে রাখতে পারবেন, ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল আজকের ক্ষেত্রে আপনারা পাবেন। বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 92 এবং 100। শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা, এই কামনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের নবম বিভাগের রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের এই তিথি কেমন কি ফলাফল দিতে চলেছে। প্রথমেই বলি, সূর্য কিন্তু থাকছে কন্যা রাশিতে। কন্যা রাশির ক্ষেত্রে অর্থাৎ আজ সূর্য আপনার কিন্তু দশম ভবনে কিন্তু অবস্থান করছে। দশম ভবন হচ্ছে কন্যা রাশির পক্ষ। সেক্ষেত্রে দশম ঘর হচ্ছে আমাদের কর্মক্ষেত্রের ঘর। আমরা কর্মক্ষেত্র, আমাদের আজকের আর্থিক স্থিতি কেমন থাকবে, সবকিছুই কিন্তু দশম ঘর থেকে বিচার করা হয়। সেক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে দায়িত্ব, সামাজিক মর্যাদার কিন্তু নির্দেশক হিসেবে কাজ করবে। এর মানে আপনার কাজের জায়গায় আজ বিশেষ মনোযোগ দিতে হবে। পাশাপাশি কর্তৃপক্ষ বা বস আপনার কাজ কিন্তু লক্ষ্য করবেন, তাই সামান্য ভুলও যেন না হয় সেই দিকে একটু সচেতন থাকবেন। কারণ সূর্য হচ্ছে সৎ এবং একান্ত কিন্তু ন্যায্যতা। সেক্ষেত্রে পদোন্নতি বা কোনো দায়িত্বশীল কাজের সুযোগও কিন্তু আজকের ক্ষেত্রে মিলতে পারে। সরকারি কাজে যুক্তদের জন্য আজকের এই দিনটি বিশেষ শুভ ফলদায়ক কিন্তু হয়ে উঠবে। এরপরে থাকছে চন্দ্র কিন্তু মকর রাশিতে কিন্তু নিবাস করছে বা অবস্থান করছে। চন্দ্র আজ আপনার দ্বিতীয় ভবনে অর্থাৎ আর্থিক ভবনে কিন্তু অবস্থান করছে, পরিবারের ভবনে অবস্থান করছে। ফলে আপনার মানসিক অবস্থা আজ টাকার চিন্তা ঘিরে থাকবে। আপনি আপনার পরিবারের সকলের সঙ্গে বেশি বেশি করে অ্যাটাচ থাকা পছন্দ করবেন, সকলেও আপনার সঙ্গে বেশি বেশি অ্যাটাচ থাকার চেষ্টা করবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সম্পর্কের মলিনতা এবং মনের যে একান্ত মিলন একান্তে কিন্তু ঘটবে। সকলের মন এক থাকবে আজকের ক্ষেত্রে। তবে অতিরিক্ত আবেগের বশে কোনো কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, এতে করে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে। মঙ্গল আজ আপনার অষ্টম ভবনে অর্থাৎ অপ্রত্যাশিতভাবে পরিবর্তনের ঘরে কিন্তু অবস্থানরত অবস্থায় আছে।
এই অবস্থান কিছু হঠাৎ সিদ্ধান্ত, মানসিক চাপ বা আত্মীয়দের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। তবে মঙ্গলের শক্তি আপনাকে ভিতর থেকে কিন্তু দৃঢ় করবে। বিপদের সময় আপনি অন্যদের তুলনায় দ্রুত স্থির হয়ে সমাধান খুঁজে নিতে পারবেন। এইরকম একটা প্রবণতা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে। পাশাপাশি যে বিষয়টা হচ্ছে, এরপরে থাকছে বুধ কিন্তু কন্যা রাশিতেই থাকবে। সেক্ষেত্রে সূর্যের সঙ্গে যুগ্ম অবস্থায় কিন্তু বুধ সঞ্চার বা নিবাস করছে আজকের এই তিথিতে ধনু লগ্নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বুধ সূর্যের সঙ্গে যে মিলিত হয়ে আজ আপনারা কিন্তু আপনার দশম ভবনকে শক্তিশালী করছে। ফলে কর্মজীবনে পরিকল্পনা ও যোগাযোগের দক্ষতা আজ আপনার বড় শক্তি কিন্তু একান্তই হয়ে উঠবে। আপনি যদি শিক্ষকতা, লেখালেখি, মিডিয়া, ব্যবসা বা প্রযুক্তি জগতে যুক্ত হন, আজ ফলপ্রসূ আলোচনা ও নতুন সুযোগ কিন্তু একান্তই আসতে পারে। এরপরে বলি শুক্র কিন্তু আজ আপনার নবম ভবনে অবস্থান করছে, যা ধর্ম, সৌভাগ্য, দুর্ভ্রমণের নির্দেশক হিসেবে কিন্তু পরিচিত হবে। আপনাদের ভাগ্য আজ আপনাদের সাথ দেবে। প্রত্যেকটি দূরদর্শনিক, প্রত্যেকটা কাজে কর্মে আপনারা কিন্তু উন্নতি স্থাপন করতে পারবেন। বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে ষষ্ঠ ভবনে, আপনার রাশির কিন্তু অধিপতি গ্রহ, যা ষষ্ঠ ভবনে থাকার কারণে যা প্রতিদ্বন্দ্বিতা কর্মক্ষেত্রে চাপের নির্দেশ কিন্তু দেয়। তবে বৃহস্পতির প্রভাব কিন্তু শুভ। আপনি আজ প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করতে পারবেন। আইনি প্রশাসনিক কোনো জটিলতা থাকলেও তা অনুকূলীভাবে কিন্তু নিষ্পত্তি ঘটতে পারে। স্বাস্থ্য বিষয়ে কিন্তু মূলত আপনাদেরকে সচেতন থাকতে হবে, কারণ যেনারা ডায়াবেটিস বা প্রেশার সুগার জনিত সমস্যায় রয়েছেন বা আপনারা যেনারা অন্যান্য কোনো বড়সড় অসুখে যে রয়েছেন, আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আজকের ক্ষেত্রে সচেতন থাকবেন, ডাক্তারি পরামর্শের সুবাদে চলবেন। ষষ্ঠতম ঘর হচ্ছে আমাদের স্বাস্থ্যের কিছু সমস্যাও কিন্তু ক্রিয়েট করে। সেক্ষেত্রে বন্ধুগণ, একান্তই দেবগুরু বৃহস্পতি যেখানে নিবাস করে সেখান থেকে কিন্তু সেই জিনিসটাকে আরো বড় করে তোলে। সেক্ষেত্রে সেটা শুভ কাজ যদি হয় তাহলে বড় হবে, ভালোভাবে ফল মিলবে, এবং অশুভ কিছু হলে অশুভর ইঙ্গিত কিন্তু অনেকখানি বাড়িয়ে তুলবে। তাই একান্তই বলবো সাবধান থাকবেন, সচেতন থাকবেন স্বাস্থ্যের দিক থেকে। এরপরে হচ্ছে শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভবন। শনি আজ আপনার তৃতীয় ভবনে থাকার কারণে প্রচেষ্টা, সাহস ও যোগাযোগের ঘরে কিন্তু অনেকটাই শুভ প্রভাব ফেলবে। আপনার কঠোর পরিশ্রম আজ ফল দিতে শুরু করবে। কেউ আপনার প্রচেষ্টা বুঝবে না, একান্তই কিন্তু ভবিষ্যতে এই অধ্যাবশ্যই আপনাকে সফল করাবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক একান্তই কিন্তু উন্নতি ঘটবে। তো রাহু থাকছে মীন রাশিতে অর্থাৎ চতুর্থ ভবনে, কেতু কন্যা রাশিতে দশম ভবনে। তো এই যে সংযোগ এবং যে অবস্থান, রাহু কেতুর এই অবস্থান বলে দিচ্ছে আজ আপনাকে কর্মক্ষেত্র, পরিবারের মধ্যে অর্থাৎ পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য রাখতে হবে। আপনাদের পরিবারের কারো স্বাস্থ্যের জন্য কিছু উদ্বেগ তৈরি হতে পারে, কিন্তু ধৈর্য হারাবেন না, পরিস্থিতি শীঘ্রই বদলাবেই। একান্তই আপনারা যতটা পারবেন নিজেদেরকে পরিবর্তন আনার চেষ্টা করুন, নিজেদের এই কন্ট্রোল আনার চেষ্টা করুন এই সকল দিকে, তাতেই কিন্তু মঙ্গল হবে। তো ধনু লগ্নের ক্ষেত্রে বলি বন্ধুগণ, আপনারাও আজকে বেশি বেশি করে প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, মানসিক সম্ভাস ঠিক থাকবে, স্বাস্থ্য ঠিক থাকবে। পাশাপাশি বলবো আপনাদের ক্ষেত্রে যে সূর্যকে এক ঘট জল অর্পণ করবেন, নিবেদন করবেন, এবং অবশ্যই সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন প্রত্যেক দিন সকালে। দেখবেন একান্তই কিন্তু আপনাদের সমস্ত সমস্যা, দুর্ভিক্ষ এবং পাশাপাশি শারীরিক অনটন সমস্ত কিছুই কিন্তু নির্বিশেষে জীবন থেকে কিন্তু মুছে যাবে। জীবনে প্রকৃত সুখ ভোগ করতে পারবেন সূর্য মহারাজের কৃপা এবং আশীর্বাদের সঞ্চারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। মঙ্গলময় ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এরপরেই জেনে নেব আমরা কালপুরুষের রাশি চক্রের দশম বিভাগের রাশি এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত কোন সমৃদ্ধিপূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। প্রথমেই বলি, মকর লগ্নের ক্ষেত্রে সূর্য কিন্তু অবস্থান করবে নবম বিভনে তথা নবম বক্ষে।
নবম পক্ষে থাকার কারণে হচ্ছে নবম পক্ষ হচ্ছে ভাগ্য, ধর্ম ও দীর্ঘ ভ্রমণ নির্দেশনা করে। সেক্ষেত্রে ভাগ্য সবথেকে বড় বিষয় হচ্ছে ভাগ্য। সেক্ষেত্রে ভাগ্য যেহেতু নবম ঘরে এবং নবম ঘরে যেহেতু সূর্য থাকছে, সেহেতু সূর্য এবং ভাগ্য সংমিশ্রিত একান্তই কিন্তু শুভ ফল উজ্জীবিত করবে। ভাগ্য আজ আপনাদের সাথ দেবে, সহায় হবে। এর মানে আজ আপনি কিন্তু জীবনে নতুন দিক খুঁজে পাবেন, নতুন দিক উন্মোচন করে চলতে পারবেন আজকের এই ক্ষেত্রে। পাশাপাশি দূরে কোথাও যাত্রা বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু সফল হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ দিনটি অতি সত্বর শুভ হবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার চিন্তা করছেন, বাবার সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে। আজ পরামর্শ আপনারা একান্তই কিন্তু করে তুলতে পারবেন। চন্দ্র কিন্তু থাকছে একান্তই দশম ভবনে। দশম ভবনে চন্দ্র থাকার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে একান্তই কিন্তু থাকছে চন্দ্র। চন্দ্র হচ্ছে মুন, অর্থাৎ মন যেহেতু আমাদের কর্মক্ষেত্রের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, যুক্ত হচ্ছে, সেহেতু বলাই যেতে পারে আজ কিন্তু আপনারা কাজ মনের দিক থেকে করতে পারবেন। প্রত্যেকটা কাজ মনোগত কাজ হবে এবং খুব শুভভাবে সুস্পষ্টভাবে কাজ করে তুলতে পারবেন। সকল দিকে সামঞ্জস্যের সহিত কিন্তু কাজটিকে করে তুলতে পারেন। সেক্ষেত্রে অতিরিক্ত পর্যায়ে কাউকে বিশ্বাস করে এবং না দেখে শুনে কোনো রকম কোনো সই স্বাক্ষর বা কোনো চুক্তিপত্রের দাবি এগুলি কিন্তু করতে যাবেন না। এগুলি কিন্তু সমস্যায় পড়তে পারেন এবং আবেগের বশে অতি সত্বর কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে মেনলি আপনারা বিরত থাকবেন, তাতেই কিন্তু মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে। এরপরে থাকছে মঙ্গল কিন্তু আজ আপনার সপ্তম ভবনে থাকছে, যা দাম্পত্য, পার্টনারশিপ ও জনসংযোগের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন বা মতবিরোধ সৃষ্টি হতে পারে আজকের ক্ষেত্রে। তবে মঙ্গলের শক্তি আপনাকে নিজের অবস্থানে দৃঢ় রাখবে। যদি আপনি ব্যবসায় যুক্ত থাকেন তাহলে পার্টনারের সঙ্গে কিছু মতবিরোধ হলেও লাভের সুযোগও কিন্তু আসবে। রাগ নিয়ন্ত্রণ কিন্তু একান্তই আপনার এবং আপনার পার্টনারের কিন্তু আপনার উভয় ক্ষেত্রে কিন্তু রাগ একান্তই কিন্তু লক্ষ্য করা যাবে। ক্রোধ থাকবে, যার কারণে সম্পর্কের ক্ষেত্রে হাজারো একটা সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তাই একান্ত আপনাদেরকে কিন্তু মানিয়ে চলতে হবে। বুধ থাকছে কন্যা রাশিতে। সেক্ষেত্রে বুধ কন্যা রাশিতে থাকার কারণে একান্তই দেখা যাবে যে একইভাবে যেখানে যুগ্মভাবে বসছে বুধ এবং সূর্য, যা কিন্তু আপনার ভাগ্যের ঘরে বসছে, ভাগ্যের ঘরে বসার কারণে ভাগ্য ও যুক্তিবোধের মিশ্র প্রভাব কিন্তু একান্তই কাজ করবে। আপনি আজ কোনো গুরুত্বপূর্ণ নথি বা আইনি কোনো কাজ সম্পন্ন করতে পারেন নির্দ্বিধায়, নিঃসংকোচে। বিদেশে সংযোগ বা কোনো নতুন জ্ঞান অর্জনের সুযোগও কিন্তু আসতে পারে। শিক্ষকতা, লেখা বা গবেষণার কাজে যুক্তদের জন্য কিন্তু দিনটি বিশেষভাবে শুভ হয়ে উঠবে। এরপরে থাকছে শুক্র। তো শুক্র কিন্তু আজ আপনার অষ্টম ভবনে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ সিংহ রাশিতে কিন্তু অবস্থান করছে, যা গোপন সম্পদ, রূপান্তর ও গভীর সম্পর্কের ঘর। সেক্ষেত্রে এই অবস্থান বলছে আজ আপনি নিজের ভেতরের একটি দিকটি কিন্তু খুঁজে দেখতে চাইবেন যে এর পরে কি আছে, এই বিষয়টাকে কিন্তু জানার প্রবণতা থাকবে। তবে আপনার যে এনিমি, আপনার যে গুপ্ত শত্রু অনেকটাই কিন্তু শৌখিনতা হবে এবং একান্তই কিন্তু বিশেষত বিশেষ কিছু প্রয়োগশীল ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য কোনো দিক থেকে বলুন, একটা কিন্তু সৃজনশীল ভাব কিন্তু ওনাদের মধ্যে থাকবে। তার পাশাপাশি বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে অর্থাৎ ষষ্ঠম ভবনে কিন্তু অবস্থান করছে। বৃহস্পতি আজ আপনার ষষ্ঠম ভবনে থাকার কারণে কর্ম, দায়িত্ব, প্রতিদ্বন্দ্বিতার স্থান, আপনার ধৈর্য, বুদ্ধিমত্তা আজ আপনাকে সফল বাধা অতিক্রমে কিন্তু অনেকখানি সাহায্য করে তুলবে, অনেকটা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সাহায্য করবে। এরপরে থাকছে শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিতে থাকছে, যা আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবনে থাকার কারণে শনি একান্তই অর্থ ও বাক্য ভঙ্গির ঘরে কিন্তু অবস্থান করছে, পরিবারের ঘরে অবস্থান করছে। অর্থনৈতিক বিষয়ে আজ আপনি বাস্তব ও সতর্ক হবেন। পরিবারের সকলের মানসিক ভারসাম্য বিনষ্ট হওয়ার চান্সও কিন্তু থাকবে এবং ব্যাকুল হয়ে পড়া, অস্থিরতা, মনোভাব এগুলি কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে ধৈর্য, সততা এবং নিজের কর্মের প্রতি বিশ্বাস, এই তিনটি জিনিস যদি পরিবারের বিশিষ্ট ব্যক্তিবর্গ রাখতে পারে এবং আপনারা যদি সামাল দিয়ে চলতে পারেন তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং পজিটিভ ফলাফল কিন্তু একান্ত আশাবাঞ্ছনীয় হবে।
রাহু কেতুর সংমিশ্রিত, অর্থাৎ রাহু আজ আপনার প্রচেষ্টা ও যোগাযোগের ঘরে, ফলে আপনার কথা বলার ধরনে আজ প্রভাবশালী শক্তি কিন্তু একান্তই আসবে। তবে কেতু নবম ভবনে থাকায় ধর্ম বিশ্বাসের বিষয়ে কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে আপনাদের। কোনো গুরুর আশীর্বাদ বা আত্মিক কাজ আজ মানসিক শান্তি দেবে আপনাদেরকে। তো সেক্ষেত্রে বলবো বেশি বেশি করে একান্তই গুরুকে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, যার কারণে দেবগুরু বৃহস্পতি স্ট্রং হবে। গুরু স্ট্রং হওয়ার কারণে একান্ত আপনারা জ্ঞান পরিচর্যাগত কৃত সমস্ত সমস্যাগুলিকে মিটিয়ে ফেলে জ্ঞান অর্জন করতে পারবেন। গুরুর আশীর্বাদ জীবনে কিন্তু শুভ ফল বর্ষিত করে তুলবে। তো বন্ধুগণ, মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 8, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, মঙ্গলময় ঈশ্বরের কাছে এই কামনা করি, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের একাদশ বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। প্রথমেই বলি, কন্যা রাশিতে কিন্তু বলেছি যে সূর্য অবস্থান করছে, সেক্ষেত্রে সূর্যের সঙ্গে কিন্তু যুগ্মভাবে আজকের এই তিথিতে বুধ অবস্থান করছে, কন্যা রাশিতেই থাকছে। তো সেক্ষেত্রে কন্যা রাশি হচ্ছে আপনাদের ঘর থেকে অষ্টম ভবন, সেক্ষেত্রে অষ্টম ভবনে যেহেতু সূর্য থাকছে, তো সূর্য আজ আপনার অষ্টম ভাবে থাকার কারণে গোপন বা পরিবর্তনশীল বিষয় আপনার জীবনে কিন্তু গুরুত্ব পাবে। হঠাৎ নতুন তত্ত্ব বা পরিবর্তন সম্পর্কে কিন্তু জানতে পারবেন আপনারা। আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে সুযোগ আসতে পারে, সুযোগ সুবিধাগুলি, নিজের মানসিক শক্তি বৃদ্ধি পাবে। তবে শরীর ও স্বাস্থ্য ঠিক রাখতে কিছুটা কিন্তু সতর্ক আপনাদেরকে অবলম্বন করে বিবৃতি করে চলতে হবে। এরপরে থাকছে চন্দ্র। চন্দ্র কিন্তু ধনু রাশিতে ষষ্ঠমতম ভবনে কিন্তু অবস্থান করবে। চন্দ্র আজ আপনার ষষ্ঠম ভবনে অবস্থান করছে, যার কারণে স্বাস্থ্য, দৈনন্দিন কাজ, প্রতিদ্বন্দ্বিতা, ফোকাসের কেন্দ্র, অফিস বা কাজের জায়গায় কিছুটা চাপ কিন্তু একান্তই আসতে পারে। পাশাপাশি স্বাস্থ্য, মানসিক শান্তির দিকে খেয়াল রাখা একান্তই কিন্তু জরুরি হবে। তবে চন্দ্রের প্রভাব আপনাকে কিন্তু সাহসী ও স্থিতিশীলতা কিন্তু দিচ্ছে। তবে মনের বশে অর্থাৎ আবেগের বশে কোনো রকম কোনো সিদ্ধান্ত বা অচেনা কারোর সঙ্গে কোনো রকম কোনো নথি করা এগুলি কিন্তু করতে যাবেন না। আবেগের বশে কোনো ক্ষেত্রে পদক্ষেপ একেবারেই নেবেন না, সেপারেট হয়ে যান এবং মনকে বাদ রেখে নিজেদের বিচার বুদ্ধির উপর বিশ্বাস রেখে আপনারা ভাবনা চিন্তা করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন। এর পাশাপাশি থাকছে মঙ্গল। মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অর্থাৎ দ্বাদশ ভবনে কিন্তু আপনাদের থাকছে। তো সেক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনাদের দ্বাদশ ভাবে থাকার কারণে আত্মসংযম, ধ্যান ও আধ্যাত্মিক চিন্তায় মনোযোগী হতে পারবেন আপনারা। পারিবারিক ও বন্ধু বান্ধবদের সঙ্গে লুকিয়ে কোনো আলোচনা হতে পারে। মানসিক চাপ সামলাতে যোগ বা ধ্যান কিন্তু সাহায্য অনেকখানি করবে। এরপরে বলি বুধ। বুধ কিন্তু থাকছে কন্যা রাশিতে অষ্টমতম ভবনে, যেটা আগে বলেছি যুগ্ম অবস্থায় থাকছে। তো শুক্র আজ আপনার সপ্তম ভবনে অবস্থানও করছে। তার পাশাপাশি তাকে বলি বুধের কথা। তো বুধ কিন্তু সূর্যের সঙ্গে একসঙ্গে থাকার কারণে গোপন তত্ত্ব, গবেষণা বা বিশ্লেষণমূলক কাজের জন্য খুব শুভ প্রভাব ফেলবে, পজিটিভ এফেক্ট ফেলবে। আপনাকে আজ নিজের যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতাকে কিন্তু কাজে লাগাতে হবে, মাস্ট বি নিডেড, এই কাজটা কিন্তু করতে হবে। পাশাপাশি শুক্র কিন্তু কম্পোজিশনলি আপনাদের সপ্তম ভবনে অবস্থান করছে। সম্পর্ক, পার্টনারশিপ ও দাম্পত্য জীবনের জন্য এটা কিন্তু অত্যন্ত কিন্তু একটা শুভ ইঙ্গিত। তো সেক্ষেত্রে আজ সামাজিক বন্ধন, প্রেম, ব্যবসায়িক অংশীদারিত্বে কিন্তু ভালো ফলের সম্ভাবনা চরম পর্যায়ে থাকবে। তবে অতিরিক্ত আবেগ বা রোমান্টিক দিক থেকে কিছুটা বিভ্রান্তি মাঝে সাঝে তৈরি হতে পারে, সেগুলি আপনারা কিন্তু কথোপকথনের মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন। এর পাশাপাশি যেটা থাকছে শনি মহারাজ। শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিতে কিন্তু থাকছে, যে আপনাদের প্রথম ভবন। তো আপনাদের নিজের ঘরে শনি থাকার কারণে এবং আপনাদের অধিপতি গ্রহ হওয়ার কারণে তো আপনাদেরকে দায়িত্ব, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের হওয়ার বা আত্মনিয়ন্ত্রণিক হওয়ার কিন্তু একটা শিক্ষা দেবে আজকের ক্ষেত্রে। এবং একান্তে কিন্তু ধৈর্য ধরতে হবে, সততা অবলম্বন অবশ্যই আপনাদেরকে করে কিন্তু প্রত্যেকটা কাজবাজ করতে হবে। ব্যক্তিত্ব গঠনে একান্তেই কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে চলতে হবে। তো নিজের পদক্ষেপে সতর্ক থাকবেন অবশ্যই। কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করতে পারেন। স্বাস্থ্য, মানসিক স্থিতিশীলতার দিকে একান্তে বেশি বেশি করে নজর বিবেচনা করে চলুন। এরপরে যেটা হচ্ছে বৃহস্পতি আজ অর্থ, আয় ও পারিবারিক সম্পদের দিকে কিন্তু নজর দিচ্ছে, কারণ দ্বিতীয় ভবনে অবস্থান করছে।
আপনার আর্থিক বুদ্ধি আজ ভালো কাজ করবে, বিনিয়োগ বা নতুন উদ্যোগের জন্য কিন্তু অত্যন্ত শুভ দিন অভিহিত হবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় একান্ত এড়ানো কিন্তু জরুরি হয়ে উঠবে। তো এরপরে বলি রাহু কেতু। রাহু কিন্তু মীন রাশিতে অর্থাৎ তৃতীয় ভবনে অবস্থিত করছে বা অবস্থান করছে। তো রাহু আজ আপনার যোগাযোগ ও প্রচেষ্টার ঘরে কিন্তু অবস্থান করছে। এতে আজ আপনি সৃজনশীল কাজে মনোযোগী হবেন, লেখালেখি, মিডিয়া, যাত্রা বা শিক্ষাগত কার্যক্রমে নতুন সুযোগ কিন্তু একান্তই আসবে। এর পাশাপাশি কেতু থাকছে অষ্টমতম ভবনে। কেতু আজ অষ্টম ভবনে অবস্থান করছে। মানসিক দিক থেকেও কিন্তু কিছুটা আত্ম অনুসন্ধান ও স্বল্প মানসিক চাপ কিন্তু আসতে পারে, তবে এটি আধ্যাত্মিক ও আত্ম উন্নতির জন্য কিন্তু অনেকখানি শুভ এবং পজিটিভ থেকে পজিটিভ ফল কিন্তু প্রয়োগ করবে আপনাদের ক্ষেত্রে। তো বন্ধুগণ, একান্তই বলাই যেতে পারে যে আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একান্তই সাবধান থাকা প্রয়োজন, ধৈর্য, সততা এবং স্থিরতা আনা একান্তই প্রয়োজন হবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। মঙ্গলময় ঈশ্বরের কাছে, ভগবানের কাছে এই কামনা করি, এই প্রার্থনা জানাই। নমস্কার। তো চলুন এবারে জেনে নেওয়া যাক কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বিভাগের রাশি তথা সর্বশেষ রাশি এবং দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের এই তিথি কেমন কি ফলাফল বয়ে আনছে তা আসুন এবারে জেনে নিই। প্রথমেই বলি আপনাদের ক্ষেত্রে যে প্রথমে বলেছি সূর্য আজকে কিন্তু সূর্য এবং বুধ যুগ্ম অবস্থায় কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ সপ্তম ভবনে কিন্তু অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে সূর্য আজ আপনার সপ্তম ভবনে অবস্থান করার কারণে সম্পর্ক, ব্যবসায়িক অংশীদারি ও সামাজিক যোগাযোগে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে এবং সপ্তমতম ঘর হচ্ছে দাম্পত্য ক্ষেত্র, প্রেমের ঘর। সেক্ষেত্রে যেহেতু সূর্য এবং বুধ থাকছে, সেক্ষেত্রে আপনার সহধর্মিণী বা আপনার পার্টনারের বুদ্ধিদীপ্ত অনেকখানি বৃদ্ধি পাবে এবং বুদ্ধি এবং সততার প্রকোপে আপনারা কোনো রকম কোনো কর্মে কিন্তু পদোন্নতি করতে পারবেন এবং আপনার স্ত্রীর যদি কিছু আপনারা বুদ্ধি নিয়ে চলতে পারেন অবশ্যই কিন্তু উত্তীর্ণ আজকের ক্ষেত্রে মাস্ট বি আপনারা হবেন। পাশাপাশি একান্তই যোগাযোগ ব্যবস্থা প্রচেষ্টা কিন্তু বৃদ্ধি পাবে। আপনার ব্যক্তিত্ব আজ অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। পার্টনার বা সঙ্গীর সঙ্গে মধুর সময় কাটবে, তবে বেশি আত্মপ্রচেষ্টা বা অহংকার কোনো সমস্যার কিন্তু কারণ হতে পারে, এদিকে একটু খেয়াল রাখবেন। তো এরপরে বলি নিহত্তর কারক চন্দ্র কিন্তু ধনু রাশিতে অবস্থান করছে যা পঞ্চমতম ভবনে। তো চন্দ্র আজ আপনার পঞ্চম ভবনে অবস্থান করার কারণে সৃজনশীলতা, প্রেম ও সন্তানের সঙ্গে সম্পর্ক গুরুত্ব একান্তই কিন্তু পাচ্ছে। প্রেম জীবন বা সৃজনশীল কাজে মনোযোগ একান্তই বৃদ্ধি পাবে। সন্তানদের শিক্ষা বা আনন্দে কিন্তু কিছুটা সময় দিতে হতে পারে। মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অর্থাৎ দ্বিতীয়তম ভবনে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবস্থান করছে। তো মঙ্গল আজ আপনার অর্থ, ব্যক্তিগত সম্পদের ঘরে অবস্থান করার কারণে অর্থনৈতিক দিক থেকে সতর্ক আপনাদেরকে একান্তই থাকতে হবে এবং মাঝে সাঝে কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রোধ উজ্জীবিত হওয়ার চান্স কিন্তু থাকবে। সেই সকল দিকে একান্তই সাবধান থাকবেন, সচেতন থাকবেন। এরপরে বলি বুধ কিন্তু কন্যা রাশিতে থাকছে যা সপ্তমতম নিবাসে। সেক্ষেত্রে বুধের সঙ্গে সূর্যের যে যুগ্মভাবে অবস্থান আপনার সপ্তম ভবনে অবস্থান করছে, এটি ব্যবসায়িক আলোচনা ও যুক্তি যোগাযোগে কিন্তু দক্ষতা বৃদ্ধি করছে। দাম্পত্য পার্টনারশিপের ক্ষেত্রেও কিন্তু আজ সুফল একান্তই কিন্তু আসবে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে থাকছে যেটা যে শুক্র কিন্তু থাকছে সিংহ রাশিতে, একেবারে পুরো সেপারেটলি কিন্তু থাকছে শুক্র। সেক্ষেত্রে শুক্র কিন্তু আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে। কর্মক্ষেত্রে, স্বাস্থ্য, প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আজ সতর্ক একান্তে কিন্তু থাকা জরুরি হবে। তবে সম্পর্ক একান্তে প্রেমে সৌভাগ্যে সহায়তা একান্তে কিন্তু দেবে। বৃহস্পতি তো মেষ রাশিতে অর্থাৎ একাদশতম বিভাগে কিন্তু এখানে অবস্থান করছে বৃহস্পতি। সেক্ষেত্রে বৃহস্পতির প্রভাব আজ আপনাকে দীর্ঘমেয়াদী লক্ষ্য, বড় অর্জনের দিকে কিন্তু একান্তই পরিচালিত করবে। সামাজিক ও পেশাগত লক্ষ্য অর্জনে কিন্তু একান্তই অনেকখানি সাহায্য করবে। নতুন বন্ধুত্ব, সামাজিক সংযোগের মাধ্যমে নতুন সুযোগ কিন্তু আসতে দেখা যেতে পারে। এরপরেই বলি আপনাদের ক্ষেত্রে যে একান্তই কিন্তু শনি মহারাজ। তো শনি মহারাজের কথা পরে আসছে রাহুর কথা, অর্থাৎ রাহু এবং কেতু। রাহু কিন্তু আজ আপনার রাশিতেই কিন্তু অবস্থান করছে
এবং এটি আপনাকে আত্মবিশ্বাসী ও প্রভাবশালী করে তুলছে। তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক একান্তই কিন্তু থাকা জরুরি হবে। কেতু থাকছে কন্যা রাশিতে অর্থাৎ সপ্তমতম বিভনে, যার কারণে কেতু সপ্তম ঘরে থাকার কারণে পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে একান্তই কিন্তু মানসিক দ্বন্দ্ব আসতে পারে। মাঝে সাঝে সংযম ও ধৈর্য বজায় রাখা একান্তই কিন্তু এক্ষেত্রে প্রয়োজন হবে তথা জরুরি হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে বলি, অবশ্যই আপনারা আজকের ক্ষেত্রে সূর্য মহামন্ত্র জপ করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন, নিবেদন করুন এবং একান্তই আপনারা সততা অবলম্বন করে জীবনে চলার চেষ্টা করুন। অনেকটাই গুরুতর প্রভাব, গুরুতর ফলাফল কিন্তু পেতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই, এই কামনা করি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আজকের এই পর্বটি টোটাল পুরোপুরি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। লেটেস্ট এবং সঠিক আপডেট সবার আগে যাতে পৌঁছে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। সকলের আজকের দিনটি খুব ভালোভাবে আজকের দিনটি কাটুক, সুস্থভাবে স্বাভাবিকভাবে হাসিতে খুশিতে আজকের দিনটা কাটুক। নমস্কার।